আর চেক করে দেখবেন যে এফিলিয়েট ইউআরএল মানে আপনি যে ক্যাম্পেইনগুলো করছেন করার পরে আপনার এফিলিয়েটের ভিতরে সিটিআর রেট, তারপরে হচ্ছে কতগুলো ক্লিক পড়লো, ইমপ্রেশন, এগুলো চেক করবেন। হ্যাঁ, আর যেহেতু প্রত্যেক দিনে ক্যাম্পেইনটা করবেন তাহলে কোনো না কোনো দিন দেখবেন যে তার বেনিফিটটা আপনি আপনার অ্যাকাউন্টে অবশ্যই যোগ হবে। সো দেখেন আমরা হচ্ছে আজকে শিখবো হচ্ছে মেল চিম্পের মাধ্যমে কিভাবে আমরা আসলে এই এফিলিয়েট মার্কেটিং গুলো সুন্দরভাবে করতে পারি। তো এখানে এটার জন্য আমরা হচ্ছে নর্মালি গুগলে গিয়ে সার্চ দেবো হচ্ছে MAILCHIMP, মেল চিম্প লিখে একটা ইন্টার মারেন, এরকম একটা লোগো পাবেন, দেখেন ইমেল মার্কেটিং কোম্পানি। ঠিক আছে, এটা মূলত ইমেল মার্কেটিং কোম্পানি। তো ইমেল মার্কেটিং কোম্পানি আরো অনেক আছে। তো আপনি গুগলে সার্চ দিলে অনেকগুলো হিউজ কোম্পানি পাবেন। তো তাদের থেকে সব থেকে বেটার বা ফ্রিতে খুব ভালো মানের হচ্ছে সার্ভিস প্রোভাইড করে হচ্ছে মেলসিম। হ্যাঁ, তো দেখেন মেলসিম ইজ অ্যান আমেরিকান মার্কেটিং অটোমেশন প্ল্যাটফর্ম অ্যান্ড ইমেল মার্কেটিং সার্ভিস. It is the trading name of its operator, Rocket Science Group, an American company founded in 2001 by Ben Chestnut and Mark Armstrong, with আপনার Dan Kurzius joining at a later date. তার মানে যে ব্যক্তিগুলোর নাম বললাম তারা মূলত এই মেলসিম কোম্পানির কি মানে হেড, ডিসিশন মেকার। তার মধ্যে হচ্ছে বেন চেস্টনাট হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। 2001 থেকে এটা লঞ্চ করা হয়, 2001 সাল থেকে এখন পর্যন্ত উনি হচ্ছে সিইও হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ফাউন্ডেড হচ্ছে 2001, হেডকোয়ার্টার হচ্ছে আটলান্টা জর্জিয়া, জিএতে হচ্ছে জর্জিয়া। ওকে, রেভিনিউ হচ্ছে আপনার প্রায় 700 মিলিয়ন ইউএসডি 2009, মানে গত বছরের হচ্ছে ইয়া অনুযায়ী। তো 2020 সালে ডিসেম্বরের শেষের দিকে হয়তো এটা আপডেট করে আপডেটটা জানানো মানে জানতে পারবো আমরা। তো এখান থেকে ওরা হচ্ছে হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করে কিন্তু। তো এটার ফ্রি ভার্সন আছে আবার পেড ভার্সনও আছে। হুম, তারপরে দেখেন ফাউন্ডার্স হচ্ছে বেন চেস্টনাট, তারপরে যেটা নামগুলা বললাম, এই যে ডেন কুরজিয়াস আছে, মার্ক আর্মস্ট্রং, এরা হচ্ছে ফাউন্ডার্স। আর সাবসিডিয়ারিস কোম্পানি আছে এদের। সাবসিডিয়ারিস কোম্পানি মানে হচ্ছে সেম কোম্পানি বিদেশের মাটিতে অন্য নামে অন্য ডোমেন দিয়ে বিজনেস করতেছে, মূলত এই ধরনের কোম্পানিগুলোকে বলা হয় সাবসিডিয়ারিস কোম্পানি, অর্থাৎ শাখা প্রশাখা। যেমন অ্যামাজনের অনেকগুলো শাখা প্রশাখা আছে, আলিবাবার অনেকগুলো শাখা প্রশাখা আছে, সেরকমই মেলচিম্পেরও কিছু শাখা প্রশাখা কোম্পানি আছে যেগুলো অন্য নামে অন্য কান্ট্রিতে বা নিজের দেশের মধ্যেই বিজনেস করতেছে। এখানে প্রাইজিং এ যদি ক্লিক করি, প্রাইজিং এ এখানে আপনাকে জানাচ্ছে যে মেলসিম অফার্স দ্য ফ্রি প্ল্যান ফর আপ টু 2000 কন্ট্যাক্টস অ্যান্ড 10,000 ইমেলস পার মান্থ উইথ অ্যাডস। তো এটা ফ্রিতে এটা পাবেন আপনি। প্রত্যেক দিন আপনি পাবেন হচ্ছে 2000টা সেন্ড করতে পারবেন এবং মাসে হচ্ছে 10,000টা করে সেন্ড করতে পারবেন ফ্রিতে মেল সিম্পে। যেটা অন্য কোনো যেমন আছে হাবস্পট আছে, হ্যাঁ, গেট রেসপন্স আছে, তো অ্যাওয়েভার আছে, এগুলোতে মূলত আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখা যাবে যে এটা আপনার ফ্রিতে দিচ্ছে, ওখানে আপনাকে এই সার্ভিসটাই ইউজ করতে গেলে আপনাকে $100 পেমেন্ট করতে হচ্ছে। বুঝতে পারছেন? তো এই জন্য অন্য 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 কোনো টুলস না দেখে আমি মেল সিমটা দেখাচ্ছি। এসেনশিয়ালস প্ল্যানস স্টার্ট অ্যাট 9.99 মান্থ ফর 500 কন্ট্যাক্টস অ্যান্ড 500K ইমেল। মানে উপরেরটা তো পাবেনই, তার সঙ্গে আপনি যদি 9.99 মানে হচ্ছে $10 প্রায়, $10 ব্যয় করলে আপনি উপরে যেটা কন্ট্যাক্ট পাচ্ছেন তার সঙ্গে এক্সট্রা 500 কন্ট্যাক্ট পাবেন, মানে 250 কন্ট্যাক্ট, এবং ইমেল হচ্ছে সেন্ড করতে পারবেন প্রায় মাসে প্রায় 500K পর্যন্ত সেন্ড করতে পারবেন। The standard plan adds advanced automation starting at 14.99 month, and premium gives you all areas access from 299 ইউএসডি। এটা পুরোটাই আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট ওপেন করার পরে। ঠিক আছে, কম্পিটিটর আছে, দেখেন কম্পিটিটর এখানে দেখেন, যেমন হচ্ছে কনস্ট্যান্ট কন্টাক্ট, মানে কম্পিটিটর বলতে কি সেম সেম ক্যাটাগরির কোম্পানি। যেমন হচ্ছে কনস্ট্যান্ট কন্টাক্ট, এটাও কিন্তু একটা এই যে মেল সিম্পের মতোই। তারপরে যে স্যান্ড ইন ব্লু, এটাও একটা জনপ্রিয় কিন্তু, স্যান্ড ইন ব্লু, এই যে স্যান্ড ইন ব্লু। তারপর আছে এই যে কনভার্ট কিট, অ্যাওয়েভার যেটা বললাম, ডিপ গেট রেসপন্স, তারপরে এই যে মেইলার লাইট। হ্যাঁ, তো এটা যদি জানতে চান তাহলে আপনাকে কি করতে হবে,
একটু এখানে এটা ক্লিক করলে আপনি আরো কিছু জানতে পারবেন। হেডার সাইজ, তো এটার কোনো বিষয়বস্তু নয়, আমরা এখন দেখব আসলে এখানে আমরা কেন অ্যাকাউন্টটা ওপেন করব। আর অ্যাকাউন্ট করার প্রসেসটা দেখবেন একটু। তো এগুলো হচ্ছে অ্যাড, এর উপরে দুইটা হচ্ছে গুগল অ্যাড। এখানে দেখুন কি বলছে, মেলসিম ইজ দ্য all in one integrated marketing platform for a small business to grow your business on your terms. It's easy to use, start for free today. ঠিক আছে। এখানে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে প্রাইভেসি পলিসি, এটা একটু পড়ে নেব, তাহলে অ্যাকাউন্টটা নষ্ট করে দিবে না সহজেই। আচ্ছা, হোয়াট ইজ মেলসিম ইউজড ফর, কেন ব্যবহার করবেন মেলসিম? Mailchimp is an all-in-one marketing platform that helps you manage and talk to your clients, customers, and other interested parties. Our approach to marketing focus on healthy contact management practices, beautifully designed campaign, and powerful data analysis. Is Mailchimp really free? কেউ হয়তো জিজ্ঞেস করছে, দেখেন কি বলে, free. Our free plan is ideal for beginners who want to grow their audience and create campaigns while testing out some of Mailchimp's tools and features. It includes all the basics you need to start marketing. The free plan includes up to 2,000 contact and 10,000 cents per month with a daily send limit of 2,000, মানে লিমিট আছে একটা, এই লিমিটের বাইরে গেলে আপনার অ্যাকাউন্টটা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, মানে রেস্ট্রিক্টেড করে দেবে, ওই অ্যাকাউন্ট দিয়ে আর কাজ করতে পারবেন না। তো লিমিট হচ্ছে 2,000, এবং নর্মালি 2,000 হলে পার দিনে যদি 2,000 হয়, তাহলে হচ্ছে আপনার কমন সেন্স বলতেছে 30 দিনে 60,000 হওয়া দরকার, কিন্তু না, কারণ মাঝখানে গ্যাপ দিতে হয়। 2,000 সেন্ড করার পরে মেল সিম্পে যেটা ফ্রি ভার্সন, আগে এটা করতো না। আগে একসঙ্গে আপনার হচ্ছে দিনে পার ডে 12,000ও ইমেল সেন্ড করা যেত। ঠিক আছে, এখন থেকে 1 বছর আগে। তো এখন যেহেতু লিমিট করে দিয়েছে, এই কারণে মাঝখানে দেখা যায় 2-1 দিন বিরতি নিয়ে আবার আপনি ওই অ্যাকাউন্ট থেকে সেন্ড করতে পারবেন। মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যায়, তবে সেন্সিটিভলি ইউজ করতে পারবেন। ঠিক আছে। তারপরে দেখেন ইন ইজ মেলসিম সেফ সাইট। Mailchimp is a perfectly good tool for most English-speaking users, with its each of huge and range of features as well as their key free plan. Keep in mind through that their subscription plans are relatively expensive compared to similar newsletter tools, but there really is a lot of like from Mailchimp. Okay, is Mailchimp an email service provider? এটা কি ইমেল সার্ভিস প্রোভাইডার, সেটা জিজ্ঞেস করছে কেউ, হয়তো তার অ্যান্সারটা দিচ্ছে। Mailchimp is one of the most powerful email marketing service provider in the world, primarily because they offer a forever free email marketing service plan. Mailchimp comes with an easy drag and drop email builder, autoresponders, segmenting contacts into group, and simple tracking for analytics. ওকে, 7 বেস্ট ইমেল মার্কেটিং সার্ভিসে যে আরো কিছু কম্পিটিটিভ টুলস এখানে কিন্তু দেয়া আছে। তো ডাজ মেলচিম ওয়ার্ক ইন জিমেল উইথ জিমেল, জিমেলে কি কাজ করে, মানে মেলচিম কি জিমেল দিয়ে কাজ করে কিনা সেটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, জিমেল দিয়েও কাজ করে। দেখেন, গ্যাদার লিডস, ট্রিগার অটোমেটেড ইমেলস এন্ড পুট ইউর ইমেল মার্কেটিং অন অটো pilot in Mailchimp, send automated emails, organize your inbox, and search through conversation in Gmail. Do much more by connecting Gmail and Mailchimp. Who uses Mailchimp? কারা ব্যবহার করে Mailchimp? দেখেন, Mailchimp is used by over 20 million customers. 20 million মানে 10 লক্ষে 1 মিলিয়ন, তার মানে হচ্ছে 100 লক্ষ 200 লক্ষ, প্রায় 200 লক্ষ কাস্টমার, মানে 200 লক্ষ মানে কি 2 কোটি, 20 মিলিয়ন মানে কিন্তু 2 তাহলে কোটি 2 স্যার, কোটি, 2 কোটি 2 কোটি customers মানুষ। from some of the world's as well known companies, universities, তারপরে হচ্ছে আপনার charities, up to small business and local club. So it's mostly used in similar and mid-sized business, smaller, মানে small এবং mid-size, middle class এবং ছোট বিজনেস যারা অনার, তারাই মূলত এই মেলচিমটা খুবই ব্যবহার করে থাকে। ই-কমার্স এন্ড রিটেল, মোবাইল এন্ড ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট, স্টার্টআপ এন্ড স্মল বিজনেস, অনলাইন মার্কেটিং এজেন্সি এই মেলচিমটা ব্যবহার করে থাকে। ডু ইউ মেলচিম ইমেলস গো টু স্প্যাম, স্প্যামে যায় কিনা বলতেছে এটা। দেখেন, when you send through Mailchimp, your email is delivered through our servers, ওদের সার্ভারের মাধ্যমে যায়। So
if one person sends spam, it could affect deliverability for our other users. What is a spam email? How to avoid spam filter MailChimp? আচ্ছা কি বলতেছে দেখেন, what is the best email marketing platform? What is spam? How to avoid spam filter? The key to avoiding spam filters is understanding how they work. This guide gives you the rundown, introduction. What is spam? এগুলো একটু স্টাডি করবেন, স্প্যাম ল, যেহেতু ইমেল মার্কেটিং নিয়ে কাজ করবেন, স্প্যাম ল গুলো অবশ্যই স্টাডি করা উচিত, ঠিক আছে? তা না হলে স্প্যাম ফিল্টার কেন স্প্যামে যায়, ঠিক আছে, আইপি, তারপর হচ্ছে কোডিং ইন ইউর ক্যাম্পেইন, কন্টেন্ট অ্যান্ড ফরম্যাটিং, হ্যাঁ, স্প্যাম ফিল্টার্স ওয়ান্ট টু নো দ্যাট, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইমেল ফেয়ারওয়েলস, অনেকগুলো এখানে কথোপকথন আছে, স্টাডি করে নেবেন। ইমেল মার্কেটিং করতে গেলে অবশ্যই স্প্যাম ল গুলো সম্বন্ধে ধারণা থাকা উচিত, আদারওয়াইজ আপনাকে ধরে নিয়ে যাবে জেলে, বুঝতে পারছেন? তারপরে প্রাইভেসি পলিসি, এটা ইয়া করার আগে একটু দেখায় যে আরো কিছু যেগুলো আছে সফটওয়্যার আছে, যেমন হচ্ছে হাবস্পট মার্কেটিং হাব, হ্যাঁ এটা অনেক জনপ্রিয়। আচ্ছা, একাধিক ডিভাইস থেকে জয়েন করুন প্লিজ কাইন্ডলি, মিনিস্ট্রি থেকে লোক আসতেছে, মিনিমাম 2-3টা ডিভাইস হলেই হবে। ফার্স্ট 1 2 3 হয়েছেন? হয়নি তো? স্যার এই মহিলাদের সিলেক্ট কেউ দেখতে পারেন না। আচ্ছা, জয়েন করুন। আচ্ছা দেখেন, হচ্ছে আমাদের আরো কিছু সফটওয়্যার আছে, যেমন হচ্ছে হাবস্পট মার্কেটিং হাব, তারপরে কনস্ট্যান্ট কন্টাক্ট, জোহো ক্যাম্পেইন, তারপর হচ্ছে ক্যাম্পেইনার, হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু অনেক জনপ্রিয়। 6 মোর, এখানে ক্লিক করেন, দেখবেন আরো দেখতে পাবেন। আচ্ছা দেখেন, বেস্ট ইমেল মার্কেটিং সফটওয়্যার ফর মানে 2020 সালে দেখেন বেস্ট সফটওয়্যার গুলা, তার মধ্যে 1 নম্বর সফটওয়্যার হচ্ছে হাউসস্পট। দেখেন হাউসস্পট কিন্তু হচ্ছে আপনার জনপ্রিয়, কিন্তু এখানে হচ্ছে এদের প্রাইজিংটা অনেক বেশি, মেলচিম্পের থেকেও মনে করেন যে প্রায় 5 থেকে 10 গুণ বেশি। তারপরে কনস্ট্যান্ট কন্টাক্ট, এগুলো সবগুলোই কিন্তু ইমেল মার্কেটিং টুলস, বেস্ট ফর স্কেলেবল মার্কেটিং অটোমেশন। তারপরে কনস্ট্যান্ট কন্টাক্ট, জোহো ক্যাম্পেইনস, এগুলো আমরা যখন হচ্ছে আপওয়ার্কে হচ্ছে প্রোফাইল ওপেন করছিলাম, তখন কিন্তু আমরা হয়তো লক্ষ্য করছি যে এগুলো ফিল আপ করতে হয়, কিংবা হচ্ছে এই যে ফাইবারে কিছু গিগ দেওয়ার সময় দেখা গিয়েছে যে এই যে এখানে গেট রেসপন্স থাকে, সেলস ফোর্স থাকে, ক্যাম্পেইনার, সেন্ড ইন বলো নাই, কিন্তু এই যে আপনার এই যে এটা থাকে কিন্তু, দাঁড়ান দেখাচ্ছি, এই যে গেট রেসপন্স থাকে, তাই না? গেট রেসপন্স, মেলচিম্প, এই দুটার নাম পাই আমরা সিলেক্ট করছিলাম, আমরা হয়তো সবগুলোরই নাম আছে, কিন্তু এই দুটো আমরা সিলেক্ট করছিলাম, মনে পড়ে? জি স্যার। জি স্যার। দেখেন এগুলো কিন্তু সবগুলোই সফটওয়্যার, তো যেহেতু এগুলো সবগুলোই পপুলার সফটওয়্যার, তো এগুলোর লিস্টটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, সবগুলো নিয়ে রিসার্চ করবেন, ইন ফিউচারে কাজে লাগবে। ওকে, আচ্ছা তো এই যে আপনাদেরকে কিন্তু আমি দিয়ে দিয়েছি এই সফটওয়্যার ইউআরএল গুলা, তো এই যে ক্যাম্পেইন মনিটর, গেট রেসপন্স, ইনফ্লুয়েশন সফট, মেলচিম্প, এগুলো সবগুলো হচ্ছে অনেক জনপ্রিয় এগুলো সফটওয়্যার। স্পিকার মিউট করেন কাইন্ডলি, শব্দ হচ্ছে কই থেকে? তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে মেলচিম্প, হ্যাঁ মেলচিম্প দিয়ে, অন্যান্য সফটওয়্যাররা আমি যেটা বললাম পেইডে যেসব সার্ভিস দেয়, এটা ফ্রিতেই সেটা দিচ্ছে, তার মানে আমরা এখানে ফ্রিতেই অনেক কিছু টুলস ব্যবহার করব, যেগুলো আসলে অন্যান্য সফটওয়্যারে ব্যবহার করতে গেলে আমাদেরকে স্পেন্ড করতে হবে। এদের প্রাইজিংটাও দেখাইলাম, প্রাইজিংটা কিন্তু খুব একটা বেশি নয়, হ্যাঁ মাত্র $10 দেখা যাবে আপনি প্রায় 5K পর্যন্ত সেন্ড করতে পারবেন। এক্সেপ্ট অল কুকিজে ক্লিক করবেন, মার্কেটিং স্মার্টস ফর গ্রোয়িং বিজনেস,
হ্যাঁ, দেখেন এখানে ফ্রিতে আপনাকে যেটা দিচ্ছে, দেখেন ফ্রিতে, ফ্রিতে পার মান্থ, এটা কিন্তু পার মান্থের জন্য একটা অডিয়েন্স ইনক্লুড করতে পারবেন, ওয়ান অডিয়েন্স ইনক্লুডেড, আপ টু 2000 কন্টাক্টস, ওয়ান অডিয়েন্স ইনক্লুডেড, এভরিথিং ইউ গেট উইথ ফ্রি মার্কেটিং সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তাই না? সিআরএম তে কি হয়? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, ওয়েবসাইট বিল্ডার, মেলচিম ডোমেন, তারপর হচ্ছে ফর্মস এন্ড ল্যান্ডিং পেজেস, এগুলো সব ফ্রিতেই ক্রিয়েট করতে পারবেন, যেগুলা আপনার হাবস্পটে গেলে দেখা যাবে যে টাকা পয়সা ব্যয় করতে হবে। তারপরে দেখুন এটা আছে $9 পেমেন্ট করলে আপনি এই যে এই ফ্যাসিলিটিগুলো পাবেন, তারপরে এটা পাবেন, এটা পাবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন যখন, তখন অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে তুমি অ্যাটলিস্ট এই প্যাকেজটা কেনো। এই প্যাকেজটা কিনলে তুমি দেখো এই যে আনলিমিটেড 50,000 কন্ট্যাক্ট, 50,000 ইমেল সেন্ড করতে পারবা মাসে। 3টা অডিয়েন্স অ্যাড করা যাবে। 3টা অডিয়েন্স কি এগুলো দেখাচ্ছি আমি সবকিছু। তো ক্লায়েন্টের কাজ বলতে ক্লায়েন্টের যে মেসেজ সেন্ড করা সেটার কাজ নাকি ইমেল সেন্ড করা? ইমেল সেন্ডিং এর কাজ, যেটাকে ক্যাম্পেইন সেটআপ বলে, ক্যাম্পেইন সেটআপ। ক্লায়েন্টের থেকে কিনলে ওগুলা ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন বলবেন যে তুমি এসেনশিয়াল প্ল্যান এটা কিনো, এটা কিনে দাও, তোমার জন্য এটা বেস্ট হবে, স্ক্রিনশট তুলে দিবেন। আর ফ্রিতে এটা আছে, তো ফ্রিতে এটা দেখানোর দরকার নেই ক্লায়েন্টকে, এটা দেখানোর দরকার নেই ক্লায়েন্টকে। ক্লায়েন্টকে আপনি এটা দেখাবেন, এটা দেখাবেন, এটা দেখাবেন, যে কোনটা চুজ করবা। ওর ডিপেন্ড করবে ওর হচ্ছে কোয়ান্টিটির উপরে, কতগুলো ইমেল সেন্ড করতে চায়, কোয়ান্টিটির উপরে এই প্যাকেজগুলোর প্রাইসিংটা আপনি জানাই দিবেন তাকে। এখানে অডিয়েন্স ইনক্লুডেড লেখা আছে কি? ফ্রি অডিয়েন্স ইনক্লুডেড, আচ্ছা, এগুলা কি বোঝাচ্ছি, বেসিকটাকে বুঝুন, তারপরে অ্যাডভান্স গুলো সবগুলো বোঝাচ্ছি। দেখেন তো এখানে আমরা স্টার্টিং, এখানে যাই করি না কেন আমাদেরকে কি করতে হবে, আগে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা কোথায় যাব, সাইন আপ ফর ফ্রিতে যাব। এখানে যাওয়ার পরে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইউজার নেম দিতে হবে, আর পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি, এখান থেকে এটা দিয়ে দিলাম। আচ্ছা, ইউজার নেম আমরা হচ্ছে একটা ইউজার নেম ব্যবহার করবো। তবে আমরা যদি ফাইবার এফিলিয়েট নিয়ে কাজ করি, ফাইবার এফিলিয়েট নিয়ে যদি কাজ করি, শুধু ফাইবার এফিলিয়েট, আপনি এখানে ইউজার নেমটা হচ্ছে মনে করেন যে একটা অ্যাকাউন্ট ওপেন করলে শুধুমাত্র ফাইবারের জন্য আপনি ব্যবহার করবেন, তাহলে আপনি এখানে নাম দিলেন হচ্ছে ইউজার নেম ফাইবারে দিলেন, অথবা ফাইবার এফিলিয়েট। তবে ইউজার নেম হচ্ছে একটা রাখাটাই বেটার, আন্ডারস্কোর দিতে হবে, তা না হলে। আপনি ইউজার নেম ফাইবার দিলেন, আর এটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, স্ট্রং পাসওয়ার্ড, ওয়ান লোয়ার কেস ক্যারেক্টার, ওয়ান স্পেশাল ক্যারেক্টার, ওয়ান আপার কেস ক্যারেক্টার, ওয়ান নাম্বার, 8 ক্যারেক্টার্স মিনিমাম। ঠিক আছে, তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখুন, আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেলস অ্যাবাউট নিউ মেলসিম প্রোডাক্টস, বেস্ট প্র্যাকটিসেস অর স্পেশাল অফার। আপনি মেলসিমের যে আপডেট যে অফারগুলো সেটা কি আপনি জানতে চান, ওটা ইমেলের মাধ্যমে আপনাকে জানাবে। যদি জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি জানতে না চান তাহলে ক্লিক করার দরকার নাই। তো আমি জানতে চাই, ওই জন্য ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে টার্মস অফ সার্ভিস প্রাইভেসি পলিসি আছে, যেটা অলরেডি ওপেন করছিলাম মেবি, তারপরে ওপেন করে রাখি, করে সাইন আপে ক্লিক করেন। প্লিজ চেক ইউর এন্ট্রি অ্যান্ড ট্রাই অ্যাগেন। ইউজার নেম অলরেডি নিয়ে নিয়েছে, কারণ এটা নিবে না, তাহলে অন্য কোনো ইউজার নেম দিতে হবে। সাপোজ আমি দেই হচ্ছে আচ্ছা, ফাইবারের সিইও নাম দিয়ে দেই, তাহলে বেটার হয়। ফাইবার সিইও না, ফাইবার ফাউন্ডার বা অনার। সকালের মেসেজ দেখাইছি সিইও, আপনাদেরকে দেখাই অনার নেম। ও, ফাইবারের অনারের নাম হচ্ছে মিকা কাউফম্যান, ওই সিইও একই ব্যক্তি, তাহলে অন্য কাউকে নেই। কাকে নিব, প্রেসিডেন্ট,
না ফাউন্ডার, FOUNDER। ও মিকা কাউফম্যানই আসতেছে। এনার বাসা কিন্তু আপনার হচ্ছে ইসরায়েল, কিন্তু ইউএসএ তে থাকে। হু ইজ সিইও অফ ফাইবার? মিকা কাউফম্যান। When was Fiverr founded? আচ্ছা, ফাউন্ডার কে নিলাম মনে করেন, আপনি নিলেন মিকা কাউফম্যান কে নিলেন, তাহলে বুঝতে পারবে যে যে ইমেলটা সেন্ড করছে তার নাম হচ্ছে মিকা কাউফম্যান। আপনি সেন্ড করবেন দোষ বেকার। মেকা কাপম্যানের। হ্যাঁ। আচ্ছা, এটার জন্য আমরা কি করব, এখানে এসে ইউজার নেমটা আমরা দিয়ে দেই মিকা কাউফম্যান। এটা কি নিবে দেখি, নেয় কিনা। হ্যাঁ, নিয়েছে। তো বলছে চেক ইউর ইমেল, সেভ করে রাখলাম। We have sent a message to আপনার ইমেল অ্যাড্রেস উইথ এ লিঙ্ক টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। ডিডন্ট গেট অ্যান ইমেল, যদি কোনো ইমেল না পান তাহলে এই প্রসেসগুলোর মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। তো আমাদের ইমেলে একটা মেসেজ চলে গেছে, আমরা ইমেলে চলে যাই। এই যে মেল সিম থেকে ইমেল চলে আসছে, তাই না? এখানে এসে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন। I am not robot. আচ্ছা, আমরা অ্যাকাউন্টে মানে আমরা প্রবেশ করলাম, কিন্তু আমাদের এখনো ড্যাশবোর্ড আসে নাই। ড্যাশবোর্ড তখনই আসবে যখন আমরা একটা প্ল্যান চুজ করব। আমরা প্রিমিয়াম প্ল্যান চুজ করব নাকি স্ট্যান্ডার্ড নাকি এসেনশিয়াল নাকি ফ্রি। তো আমরা ফ্রিটা চুজ করব। ফ্রিটা চুজ করলে আমরা দেখেন এখানে পার ডে হচ্ছে 2000 এবং পার মান্থ হচ্ছে 10,000 ইমেল সেন্ড করতে পারবো। এবং এটা যদি আপনাদের যে বিভিন্ন এখানে দেয়া আছে ইউএস ডলার, সিঙ্গাপুর ডলার, সুইডিশ কর্নার, নিউজিল্যান্ড ডলার, মেক্সিকান, জাপানিজ, ইন্ডিয়ান রুপি, হংকং ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো দেয়া আছে। তো আপনি কি করবেন, এখান থেকে ইউএস ডলারটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাকে দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার। তো আপনি মনে করেন ফাইবারে যেহেতু কাজ করবেন, আপনি মিকা কাউফম্যান লিখলেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা দিলাম। ওকে, এখানে হচ্ছে বিজনেস নেম দিলেন, বিজনেস নেম আপনি দিলেন হচ্ছে ফাইবার। আচ্ছা, ফাইবারের বিজনেস নাম কি দেখেন, ফাইবার কোম্পানি, ফাইবারের বিজনেস নাম ফাইবার, তাই না? ফাইবারের বিজনেস নেম কি? ফাইবার। ফাইবার। ফাইবারের সঙ্গে আইএনসি টাইএনসি কিছু নেই, যে ফাইবার কোম্পানি জাস্ট। ওকে, তাহলে আমরা ফাইবার দিলাম। ওয়েবসাইট ইউআরএল www.five, এটা কিন্তু অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই, এটা অপশনাল। কিন্তু ফোন নাম্বারও অপশনাল, দিলেও হয় না স্যার দিলেও। এখানে অ্যাফিলিয়েটেড ওই ইউআরএলটা দিয়ে দিলে স্যার না না, কাজ হবে কি? ওটা এখন কেন, এখন না, ওটা এখন না, এখানে আপনি দিবেন
আপনি যার হচ্ছে যেখানে যে মনে করেন যে আমরা এখন একটা অ্যাকাউন্ট ওপেন করতেছি, অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এই যে এই ওই নামে আপনি ইচ্ছা করলে আপনার নাম দিয়েও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা মূলত মানে হিডেন থাকবে, এটা আসলে ইয়া করা মানে মানে ইয়া পাবলিশ হবে না, এটা হিডেন থাকবে। জি, শুধু মেলচিম্পের কাছে এটা থাকবে, মেলচিম্পের আচ্ছা। কাজে থাকবে, কিন্তু তারপরেও আমি এটার নাম দেখাচ্ছি জাস্ট মানে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আপনারা চাইলে ওকে এখানে স্যার। আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, আপনাদের বিজনেস নেম দিতে পারেন যদি কোনো বিজনেস থাকে আপনার। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট ডোমেন দিবেন। ফোন নাম্বার দিলেও হয়, না দিলেও সমস্যা নাই, ওয়েবসাইট দিলেও হয়, না দিলেও সমস্যা নাই, অপশনাল যেহেতু। কন্টিনিউ ক্লিক করেন। এখান থেকে অ্যাড্রেস লাইন টু হাবিজাবি দেওয়া আছে। তো আমরা মনে করেন যে যদি আমরা হচ্ছে বিদেশি লোকেশন দেই এটা বেটার হয় ক্যাম্পেইনের জন্য, তো আমরা বিদেশি সাপোজ মনে করেন যে ইউএসএ দিব, আমরা লোকেশন দেব ইউএসএ, পোস্টাল কোড দিলাম হচ্ছে 1005, আর ঢাকা না দিয়ে দিই হচ্ছে নিউ ইয়র্ক, সিটি হচ্ছে নিউ ইয়র্ক। এগুলো তো ফেক অ্যাড্রেস জেনারেটর, ওখান থেকেও নিয়ে বের হ্যাঁ, করতে ওখান পারবো আমরা। থেকেও নেওয়া যায়, ওখান থেকেও নেওয়া যায়। স্টেট প্রভিন্স রিজিয়ন সি দেওয়া আছে, আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার এখানে নিউ ইয়র্কে দিলাম। অ্যাড্রেস লাইন টু এটা অপশনাল, অ্যাড্রেস লাইন ওয়ান এটা দিতে হবে। সাপোজ এটা দিলাম হচ্ছে, এটা বিষয় না, এটা একটা কিছু বসাই দিলে হয়, নিউ ইয়র্ক সিটি দিলাম হচ্ছে 1005। ওকে, এটা দেওয়ার পরে আপনি কি করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। টেল আস অ্যাবাউট ইউর কন্ট্যাক্ট, যেটাকে আমরা অডিয়েন্স বলতেছি, অডিয়েন্স। এখানে this can include people who signed up to receive marketing emails from your organization, or those who slowly receive transactional emails. Learn more about MailChimp contact type. যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে এটা স্টাডি করবেন। তো ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ কন্ট্যাক্ট, আপনি যদি এই সম্বন্ধে আপনার যদি কোনো বেসিক ধারণা না থাকে বা নলেজ না থাকে, আপনি নো করে দিবেন, সমস্যা নেই। আপনি ইউজ করে দিলেও সমস্যা আছে, ইউজ করে দিলে আপনাকে সাইজ সিলেক্ট করতে বলবে, সাইজ ইউজ করে মনে করেন যে আপনার আমার কাছে তো অনেকগুলো করে ইমেল আছে, আছে না? আপনার আমার কাছে তো অনেকগুলো করে ইমেল আছে, আছে তো? 500 আর জি স্যার। লেস, 500 মানে এতগুলো আছে, এতগুলো জি আছে, স্যার। এতগুলো আছে না, মোর দেন এত আছে, মোর দেন 50,000। মনে করেন ইয়েস করলে মোর দেন 50,000, আপনি এখান থেকে দিতে পারবেন এটা। যদি আপনি জানেন যে কন্ট্যাক্টটা কি, কন্ট্যাক্টটা আসলে আপনি যাদের কাছে সেন্ড করবেন, আপনারা যে স্পেসিফিক যে পার্সন যাদের কাছে আপনি ক্যাম্পেইন করবেন মূলত সেটা, সেগুলোকেই কন্ট্যাক্ট বলা হচ্ছে এখানে, অর্থাৎ ইমেল আইডি গুলোকে, স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্সদের ইমেল আইডি কে। ঠিক আছে? আর যদি নো করেন তাহলে এগুলো কিছুই দেওয়া লাগে না, নো করে দিলে কিছু, সাপোজ আপনি কন্ট্যাক্ট সম্বন্ধে কিছুই জানেন না, নো করে পরে কিন্তু আবার এডিট করা যায়, কোনো সমস্যা নাই। আই এম নট শিওর করেন তাহলেও আপনাকে বলবে যে কেন আপনি জানেন না, সামথিং এলস আপনি যাবে কিছু একটা চুজ করতে হবে। সো অ্যাজ ইউর উইশ, আপনি নো ইয়েস করে দিয়ে এটাই বাড়ায় দেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেওয়ার পরে যে কন্টিনিউ ক্লিক করেন। Help us determine the best feature of you. What do you offer or plan offer? Select all that type. Apply. Original content, blog, video, photography, etc. হ্যাঁ, physical goods, no, service। তারপর আছে টেকনোলজি আর সফটওয়্যার। আপনি তো ফিজিক্যাল গুড মানে লাইট প্রোডাক্ট সেল করবেন না, কি সেল করবেন? সার্ভিস সেল করবেন। কি সেল করবেন? সার্ভিস। এই জন্য সার্ভিস, এটা আদার্সে ক্লিক করার দরকার, এটা সিলেক্ট করে দিলাম। ফিজিক্যাল গুডও হতে পারে কিন্তু কখনো কখনো, যদি ই কমার্স নিয়ে কাজ করেন যদি এই অ্যাকাউন্ট থেকে, তখন কিন্তু ফিজিক্যাল গুডটা অ্যাড করে দিতে হবে, কারণ সেটাও আমি দেখাবো আপনাদেরকে নেক্সট ক্লাসে। ফিজিক্যাল গুড মানে লাইট প্রোডাক্ট যেগুলো, সেগুলোরও অ্যাফিলিয়েট কিভাবে করতে হয়। আচ্ছা দেখেন, এটা আপনি জাস্ট করার পরে আপনি কন্টিনিউ ক্লিক করেন। হুইচ অফ দিস ইজ ইউর প্রাইমারি অফারিং সার্ভিসেস, এটা হচ্ছে প্রাইমারি। কন্টিনিউ। Where can people access your offerings? Select all the type. এটা 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 আদার বাদ দিয়ে বাকি সবগুলো সিলেক্ট করে দেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করেন। ইউ আর রেডি টু গো।
Now that we know more about you, we will able to recommend the best marketing moves for you in the future. Want to stay in the loop with MailChimp? Subscriber to product update emails about new MailChimp product best practices or special offer. Select করে দেন. Subscribe to our e-commerce newsletter. Actionable advice to help you drive traffic, increase conversion, and grow sales for your online business. Select. Subscribe to MailChimp Presents, a monthly newsletter highlighting MailChimp's original short form series, films, and podcasts made with entrepreneurs in mind. এটাও সিলেক্ট করে দেন. Subscribe to Courier Weekly, practical insights, news analysis, and case studies of modern business delivered to your inbox every week. এটাও সিলেক্ট করে দেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করেন. দেখেন এটা কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে, যেগুলো ছিল না। এই ড্যাশবোর্ডটা আগে এরকম ছিল না। আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের ভিডিওগুলো দেখবেন যে ড্যাশবোর্ডটা এরকম না, অন্যরকম ছিল। এবং চেক আউট আওয়ার নিউ ওয়েবসাইট বিল্ডার, ট্রাই ইট নাও, এগুলো নতুন নিয়ে আসছে এরা। ক্রস করে দেন, দেখেন ম্যাজেন্টো 2 নিয়ে আসছে। এটা কিন্তু সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সফটওয়্যার, ঠিক আছে। তো এই সিএমএস এর মাধ্যমে কি করা হয়, এই যেমন এখানে দেখুন, এই যে আপনার শপ এসআইসিএমসি ফর শপিফাই, ম্যাজেন্টো 2, ও কমার্স, স্কোয়ার, তারপরে ভলুশন, বিগ কমার্স, হ্যাঁ আরো আছে, দেখেন নিচে যান না, আরো এখানে ডিফল্ট ভাবে থাকতে পারে, দেখাই দেবো এখন। কানেক্ট উইথ ইউর স্টোর, কানেক্ট করতে বলতেছে, এখন কানেক্ট করা যাবে না, এগুলা এগুলো অ্যাডভান্স লেভেলের, এগুলো পরবর্তীতে দেখতে পারবেন, ঠিক আছে। ইন্টিগ্রেশন, আপনি এই যে ভিউ অল ইন্টিগ্রেশনে ক্লিক করলে আরো কিছু দেখতে পাবেন। এই যে দেখেন এখানে অনেক কিছু, এই যে ওয়ার্ডপ্রেসও আছে, হ্যাঁ কাস্টম ওয়েবসাইট, ইভেন এই যে ডিজাইনের জন্য অ্যাডোবি ফটোশপ, ক্যানভা, সেগুলোও আছে এখানে। তো যাই হোক, আমরা একটু ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করি। দেখুন ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ড থেকে নিচে দেখেন এই যে ক্রিয়েটে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি আসলে ফ্রিতে কি কি ক্রিয়েট করতে পারবেন। আপনি হচ্ছে ইমেল, মানে ইমেল টেমপ্লেট, কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট, এটা ইমেল বলতে নর্মাল টেমপ্লেট, যেটা সিম্পল টেমপ্লেট, যেটা হ্যাঁ যেটাকে আমরা বলি হচ্ছে টেক্সট ডকুমেন্ট। তারপরে হচ্ছে ইমেল টেমপ্লেট, যেখানে ইমেজ, ভিডিও, ছবি টবি সব দেয়া যায়, ঠিক আছে। ইউটিউবের ভিডিও পর্যন্ত আপলোড করতে, মানে প্রমোট করতে পারবেন ইমেল টেমপ্লেটের মাধ্যমে। তারপরে দেখেন মাল্টি চ্যানেল ডিজাইন, তারপরে ল্যান্ডিং পেজ আছে, সার্ভে আছে, অ্যাড আছে, সাইন আপ ফর্ম আছে, ঠিক আছে, যেটা হচ্ছে লিড জেনারেশনের কাজে লাগবে এই সাইন আপ ফর্ম, দেখাই দিব। কন্টাক্ট আছে, ইমেজ আছে, পোস্ট কার্ড আছে, এগুলো সবগুলোই ফ্রিতে আপনি ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। তারপরে দেখেন হচ্ছে অডিয়েন্স, দেখেন যেটাকে আমরা এই যে কন্টাক্টস বলতেছি। আমাদের স্টার্টিং অবস্থায় একটা ক্যাম্পেইন করতে গেলে স্টার্টিং অবস্থায় শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি এতক্ষণে বকবক করলাম, আপনাদেরকে দেখাই, কিছু ভিডিও দেখাই। সবার ইয়ারফোন কানে আছে তো? ইয়ারফোন বা হেডফোন শোনেন কিভাবে? জি স্যার, হেডফোন দিয়ে। আচ্ছা, হেডফোন স্যার।
audience dashboard, all contacts, sign up form, tag, segment, survey, inbox. আমাদের দরকার হবে এই যে audience dashboard, এখানে ক্লিক করেন। This audience has 6 contacts, 6 of them are subscriber. আমার মনে করেন 6টা অলরেডি সাবস্ক্রাইবার আছে, তো আমি নতুন সাবস্ক্রাইবার একটা আপনাদের দেখানোর জন্য আমি ক্রিয়েট করব। আমি এটাতে কাজ করছিলাম, এই কারণে এখানে দেখাচ্ছে 6টা আছে। আমি এখান থেকে এই ভিউ অডিয়েন্সে যাব, যে আমি আবার বলতেছি ম্যানেজ অডিয়েন্স থেকে কোথায় যাব, ভিউ অডিয়েন্স, ভিউ অডিয়েন্সে ক্লিক করবেন। অলরেডি এখানে ক্লিক করা মানে এটা ক্রিয়েট করা আছে আমার অডিয়েন্সেস। আমি যদি হচ্ছে এদের পেইড ভার্সনটা ব্যবহার করতাম তাহলে আমি মাল্টিপল অডিয়েন্স এখানে অ্যাড করতে পারতাম। যেহেতু আমি ফ্রি অ্যাকাউন্ট মানে চালাচ্ছি, যে কারণে আমি মাল্টিপল অডিয়েন্স অ্যাড করতে পারবো না। আমার এরকম আরো একটা অডিয়েন্স অ্যাড করে আমি ক্যাম্পেইন সেট আপ করবো। আচ্ছা, অডিয়েন্স কি সেটা সম্বন্ধে একটু হালকা আলোচনা করি। অডিয়েন্স মানে হচ্ছে সাবস্ক্রাইবার, আর মূলত যে 6টা কন্টাক্ট এখানে 6টা সাবস্ক্রাইবার আছে, আমি মূলত ক্যাম্পেইন করলে এই 6জন ব্যক্তির কাছে চলে যাবে। তাহলে অডিয়েন্সেস বা সাবস্ক্রাইবার বুঝতে পারছেন কি? যাদের কাছে আমার নিউজ লেটারটা কি পৌঁছাবে, যাদের কাছে পৌঁছাবে সেগুলো হচ্ছে অডিয়েন্সেস বা সেগুলো হচ্ছে সাবস্ক্রাইবার, সেগুলো হচ্ছে কি কন্টাক্টস। ওকে ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব, কিন্তু এটা তো হাইড হয়ে আছে। বলুন তো কেন হাইড হয়ে আছে? অলরেডি একটা ক্রিয়েট করা আছে, তার মানে আমাদেরকে এটা কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। এখানে ক্লিক করেন, এই যে এখানে ডিলিটের অপশন চলে আসবে, এখানে এখানে ক্লিক সিলেক্ট করে দিবেন, তাহলে ডিলিটের অপশন চলে আসবে। এই ডিলিটে ক্লিক করবেন। কি বলতেছে যে দিস অডিয়েন্স ক্যান বি ডিলিটেড, ওয়াই? সাবস্ক্রাইবার 6 রিজন হচ্ছে used on an active or recently sent email. After sending an email, you need to keep the audience for about 7 days in order to collect the initial starts for your campaign. ও আচ্ছা, তার মানে এই যে একটু সকালের ব্যাচকে তো দেখাইছিলাম, এই কারণে এটা রিমুভ করতে দিচ্ছে না। আমরা আপনাদেরকে একটা ক্যাম্পেইন শেষ করার পরে আপনাকে, আপনি যদি আরেকটা ক্যাম্পেইন করার ট্রাই করেন তাহলে আপনাকে আরেকটা অ্যাকাউন্ট থেকে করতে হবে, আপনাকে আরেকটা অ্যাকাউন্ট থেকে করতে হবে। এটা থেকে আর হচ্ছে না বা হবে না। আমরা একটা নতুন অ্যাকাউন্টে চলে যাই। হ্যাঁ, 7 দিন ওয়েট করতে হবে। 30টার মধ্যে 8,000 সাবস্ক্রাইবার আছে, নিউ অডিয়েন্স। প্লিজ ওয়েট প্ল্যান নিউজ লেটার করছে, 2জন করে নাই। 33.3% হচ্ছে ওপেন করছে, আর 3.4% হচ্ছে ক্লিক। আচ্ছা, এটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট এখানে দেখাচ্ছে। আনসাবস্ক্রাইব করছে 2জন। মানে আপনার ক্যাম্পেইন আপনি এখানে স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখতে পাবেন। আইফোন দিয়ে কত পার্সেন্ট দেখুন, আইফোন দিয়ে হচ্ছে 33.5%। আচ্ছা, লোকেশন গুলো দেখাচ্ছে কোন কান্ট্রির কত পার্সেন্ট। বাংলাদেশের হচ্ছে 10%, স্পেনের হচ্ছে 10%, আর ইউএস এর হচ্ছে 7.71%। মানে এটা ক্যাম্পেইন করার পরে আপনার যে স্ট্যাটিস্টিক্স যে রিপোর্টগুলো ক্লায়েন্ট জানতে যাবে, সেই এটা মনে করেন যে হুবাহু এই সেই সবগুলো এখানে চলে আসছে। আপনি চাইলে ক্লায়েন্টকে স্ক্রিনশট দিতে জমা দিতে পারবেন, ঠিক আছে? ক্লায়েন্ট দেখতে চাইলে তাকে লাইভও দেখাতে পারবেন। ওকে, আমরা এখন এই রিপোর্টটাকে রিমুভ করে দেব। এখানে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপ করতে হবে, এই যে উপরে যে লেখাটা আছে যেভাবে আছে সেভাবে টাইপ করবেন। উপরে লেখাটা যেভাবে আছে সেভাবে টাইপ করবেন, GELET, সবগুলা ক্যাপিটাল লেটার আছে, ক্যাপিটাল লেটারে দিবেন, দিয়ে ডিলিটে ক্লিক করুন। You haven't created an audience yet. এখন কি এটা ক্লিকেবল হয়েছে?
একটু আগে কিন্তু হয়নি, একটু আগে ছিল না, এখন কিন্তু ক্লিকাবল, এখন কিন্তু এটা কাজ করবে। এখানে ক্লিক করে, আচ্ছা এখন আমরা অডিয়েন্স এখানে অ্যাড করব। অডিয়েন্স নেম, তার মানে হচ্ছে অডিয়েন্স নেম মানে কি, এখানে ক্লিক করে দেখা যাবে এক্সাম্পল দিয়ে দিচ্ছে। If your subscribers will see this, so make it something appropriate. Good example, Acme company newsletter. Bad example, Habi Zabi. তার মানে এটা হচ্ছে একটা গুড এক্সাম্পল, কোম্পানি নাম উইথ হচ্ছে নিউজ লেটার। সাপোজ মনে করেন যে যদি আমার কোনো কোম্পানি না থাকে, নর্মালি আমি হচ্ছে মার্কেটিং করব, আমি আমার সার্ভিসগুলো মার্কেটিং করব, আমি আমার হচ্ছে ফাইবারের সার্ভিসগুলো মার্কেটিং করব, তাহলে আমি আমার নাম দিতে পারি যে আল নোমান্স নিউজ লেটার, ঠিক আছে এই টাইপের। অথবা আপনি আপনার নাম দিতে পারেন, অথবা আপনার যদি কোম্পানি থাকে, কোনো আইটি টেক কোম্পানি থাকে, তাহলে আপনি সেটা দিতে পারেন। ওকে, সাপোজ মনে করেন যে আমি দিলাম, আমি যদি মনে করেন আমার হচ্ছে সার্ভিসগুলো মার্কেটিং করতে যাই, আমার ইউটিউব চ্যানেল বলুন বা আমার হচ্ছে আপার ফাইবার পোর্টাল যদি আমরা মার্কেটিং করতে যাই, বা আমার সার্ভিসগুলো যদি মার্কেটিং করতে যাই, তাহলে আমরা এখানে কি করব, অডিয়েন্সের নাম দিব একটা। ওকে, তারপরে দেখুন default from email address. This is the address people will reply to. তার মানে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, এক্স্যাক্টলি এই বক্সের মধ্যে কি কার ইমেলটা দিতে হবে, ক্লায়েন্টের ইমেল দিতে হবে। কারণ এক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে, যখন এই ক্যাম্পেইনের পরে যারা রিপ্লাই দিবে, তারা কোথায় রিপ্লাই দিবে, ক্লায়েন্টের ইমেলে রিপ্লাইটা পেয়ে যাবে, তখন আর আপনাকে হ্যান্ডেল করতে হবে না, ক্লায়েন্ট নিজেই রিপ্লাই দিয়ে তার প্রোডাক্টটা সেল করতে পারবে। বুঝতে পারছি? আর অবশ্যই অবশ্যই যখন ক্যাম্পেইন করবেন, আর ক্লায়েন্টের ক্যাম্পেইন করবেন যখন, তখন বিজনেস ইমেল দিবেন, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস ইমেলটা চাবেন, ঠিক আছে? আর আমরা যেহেতু মনে করেন যে আমাদের কারো এখনো ডোমেইন হোস্টিং নাই, নর্মাল জিমেল আছে, আমরা নর্মাল জিমেল বা ইয়াহু বা আউটলুক দিয়ে আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটা করতে পারবো। আমি একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট এখানে আপাতত দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে ডিফল্ট ফ্রম নেম। This is who your emails will come from. Use something they will instantly recognize like your company name. আপনি এখানে কোম্পানি নেম দিতে পারেন, আপনার যদি কোনো কোম্পানি নেম থাকে তাহলে আপনি দিতে পারেন। সাপোজ আমি দিলাম হচ্ছে একটা কোম্পানি নাম দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে এই কোম্পানি নাম অবশ্যই, তাহলে ক্লায়েন্টের যখন কাজ করবেন, তাহলে ক্লায়েন্টের অডিয়েন্স নেম, এখানে ক্লায়েন্টের নাম দিতে পারেন, তার নিউজ লেটার, অথবা কোম্পানি নেম নিউজ লেটার। এখানে ডিফল্ট ভাবে ক্লায়েন্ট কে দিতে বলে, ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টে যা দিতে বলবে আপনি এখানে সেটাই দিবেন। আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে ডিফল্ট ফর্ম নেম এখানে তুমি কি দিতে চাও, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এই বক্সটা আপনি ফিল আপ করবেন। আচ্ছা, ক্যাম্পেইন ইউআরএল সেটিংস দেখুন, https://mailsim.mp। আপনি যদি পেইড ভার্সন মানে ব্যবহার করতেন, প্রিমিয়াম মেলচিম ব্যবহার করতেন, তাহলে আপনি একটা কাস্টম ইউআরএল পেতেন। হ্যাঁ, কাস্টম ইউআরএল আপনি পেতেন, যেটার মাধ্যমে আপনি মানে অনেক কিছু অ্যাক্সেস করতে পারতেন। যেমন হচ্ছে নর্মালি অ্যাক্সেসবল থেকে আপনি ব্রাউজ করতে পারতেন, অন্য কোনো ব্রাউজারও ব্রাউজ করতে পারতেন। হ্যাঁ, জেনারেল এখানে বলছে জেনারেল র্যান্ডমলি টু কাস্টমাইজ ইউর ক্যাম্পেইনস ইউআরএল আপগ্রেড টু পেইড অ্যাকাউন্ট এন্ড ভেরিফাই ডোমেইন। মানে আমাকে আপগ্রেড করতে হবে এবং ডোমেইন ভেরিফাই করতে হবে। আপাতত আমরা স্কিপ করে যাবো, এটা আমাদের প্রয়োজন হবে না এখন, এটা আমরা জিমেল দিয়ে সেন্ড করবো। তারপরে বক্সটা দেখুন, নিচের বক্সটা এখানে বলছে রিমাইন্ড পিপল হাউ দে সাইন আপ টু ইউর অডিয়েন্স।
আনফরচুনেটলি কোনো অডিয়েন্স যদি আপনার হচ্ছে এই মেসেজটা পাওয়ার পর সাবস্ক্রাইব করে এবং 10 থেকে 12 দিন পর সে আপনার এই ইমেলটা দেখে, দেখার পরে তার মনে হলো যেটা আনসাবস্ক্রাইব করা প্রয়োজন, তখন যখন সে আনসাবস্ক্রাইব করতে যাবে তখন তাকে একটা মেসেজ দেখিয়ে তাকে মানে আনসাবস্ক্রাইব যেন সে না করে, মানে সেরকম একটা মেসেজ এখানে লিখতে হবে। মূলত এখানে আমরা সেটাই লিখবো যেন সে আমাদের এই মানে আমাদের এই ক্যাম্পেইনটাকে কি না করে, আনসাবস্ক্রাইব না করে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে এক্সাম্পল হিসেবে আপনি লিখতে পারেন, আমি একটু দেখাচ্ছি, আপনি লিখতে পারেন হচ্ছে উই সেন্ড a special offer to customers who opted at our services, ঠিক আছে? We send special offers to customers who opted at our services অথবা at our website. ঠিক আছে, এটা দিলাম। জাস্ট হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে বুঝাইলাম যে আপনি যদি সাবস্ক্রাইব করেছেন, মানে যে কারণে আপনি করেছেন সেটার জন্য আমরা মানে তাকে অ্যাভয়েড করি যেন তিনি যেন আনসাবস্ক্রাইব না করে। হ্যাঁ, এমন একটা সেন্টেন্স লিখবেন। আরো কিছু লিখতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। আপনি সাপোজ মনে করেন যে লিখলেন যে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট 20% 25% হচ্ছে কি ডিসকাউন্ট দেন সাবস্ক্রাইব। হ্যাঁ, কারণ ও তখন মনে করবে যে এই ওয়েবসাইটটা থেকে যদি আমি 25% ডিসকাউন্টে কোনো সার্ভিস পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। বুঝতে পারছি কি? ওকে, কোম্পানি অর্গানাইজেশন এটা চেঞ্জ করে দিব আমরা। এখানে দিব আমরা হচ্ছে ক্লায়েন্টের দিব, আপাতত আমি লিখছি রংপুর ফ্রিল্যান্স টেক আইটি। ওকে, অ্যাড্রেস রংপুর, যেটা আছে তেমন আছে তেমনই থাক, এটা যেমন আছে তেমন থাক, সিটি রংপুর। আর আপনি যেটা দিবেন, আপনি কি রংপুর দিবেন, আপনার ক্লায়েন্টের সিটি স্টেট সব কিছু দিবেন, এগুলো কি রংপুর দেওয়া যাবে? এটা আমার জন্য আমি করতেছি তাই হচ্ছে রংপুর দিয়েছি। আপনি যখন ক্যাম্পেইন মানে সেট আপ করবেন ক্লায়েন্টের জন্য, তখন এখানে ক্লায়েন্টের অ্যাড্রেস দিতে হবে। ওকে, তো আমার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড্রেস নিতে হবে, সিটি নিতে হবে, জিপ কোড নিতে হবে, কান্ট্রি নিতে হবে, ফোন নাম্বারটা অপশনাল। ফোন নাম্বার কি অপশনাল। ফার্ম সিটিং enable double opt-in, enable double opt-in, send contacts and opt-in confirmation when they subscribe to your audience. আর আছে enable GDPR field, customize your forms to include GDPR field। এই দুটা আপাতত আমাদের দরকার হবে না। আমরা নোটিফিকেশন গুলোকে আমরা অন করে দিব, ডেইলি সামারি অন করে দিব, ওয়ান বাই ওয়ান অন করে দিব, আর হচ্ছে এটা হচ্ছে আনসাবস্ক্রাইব নোটিফিকেশন অ্যাজ দে হ্যাপেন, এটা আমরা অন করে দিব। ঠিক আছে, মূলত এই ফর্মটা সুন্দরভাবে পূরণ করার পর এটা সেভে ক্লিক করতে হবে। শোনা যায়? জি স্যার, শোনা যায়। তবে মনে হয় খুব অনেক মানে স্লোলি, তাই না? স্লোলি নাকি হচ্ছে নরমালি শোনা যাচ্ছিল স্যার। নরমালি শোনা যাচ্ছিল? আচ্ছা, তাহলে তো ভালোই, তা গুড। আচ্ছা শোনেন, হ্যাঁ হ্যাঁ, ওটা কি কারণে যে ওরকম হয়েছে আমার মনে হয়, আমার আরেকটা ল্যাপটপ ছিল, ওই ল্যাপটপ দিয়ে আমি ক্লাস নিয়েছিলাম। ওই ল্যাপটপের প্রবলেম ছিল, ওটা অনেক আগের ল্যাপটপ, তো পরবর্তীতে নতুন একটা ল্যাপটপ আমি কিনি। দেখুন তো আমাদের আগের হচ্ছে মেল সিমের সঙ্গে এখনকার মেল সিমের অনেকগুলো পার্থক্য আছে না? দেখেন, আগে ছিল ড্যাশবোর্ড মাথার উপর দিয়ে, এখন ড্যাশবোর্ড এদিক দিয়ে, তাই না? জি স্যার। অনেক আপডেট নিয়ে যাচ্ছে। তো স্টার্টিং অবস্থায় আপনি কোনো বায়ারের যদি ক্যাম্পেইন সেট আপ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে ড্যাশবোর্ডে আসার পর আপনাকে হচ্ছে অডিয়েন্সে আসতে হবে। এখানে দেখুন ক্রিয়েটের পরে হচ্ছে নিচে দেখবেন যে অডিয়েন্স, AUDIENC, অডিয়েন্সে ক্লিক করবেন। আচ্ছা, অডিয়েন্সে ক্লিক করার পরে এইখানে দেখেন অডিয়েন্সের আন্ডারে কি কি শো করে।
অডিয়েন্স ড্যাশবোর্ড, অল কন্টাক্ট, সাইন আপ ফর্ম, ট্যাগস, সেগমেন্ট, সার্ভে, ইনবক্স। তো এগুলো সবগুলোই আমাদের হেল্পফুল হবে ক্যাম্পেইনের জন্য। এখানে ক্লিক করার পরে আপনাকে আসতে হবে এখান থেকে যে ম্যানেজ অডিয়েন্সে আসতে হবে। ম্যানেজ অডিয়েন্স থেকে আপনাকে অ্যাড সাবস্ক্রাইবার, ইম্পোর্ট কন্ট্যাক্ট, সাইন আপ ফর্ম, সার্ভে, ইনবক্স, ম্যানেজ কন্ট্যাক্ট, সেটিং, ভিউ অডিয়েন্স। আপনি এখান থেকে ভিউ কন্ট্যাক্টস না করে এখান থেকে ভিউ অডিয়েন্সে ক্লিক করবেন। ভিউ অডিয়েন্সে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে বলা আছে যে অলরেডি একটা অডিয়েন্স এখানে ক্রিয়েট করা আছে, যেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফাইবার নাম দিয়েছিলাম। একটু আগে আপনারা খেয়াল করছেন আমি যখন প্রাইজিংটা দেখাইছি তখন যেগুলো হচ্ছে প্রিমিয়াম প্ল্যান ছিল সেখানে 3টা করে অডিয়েন্স অ্যাড করা যেত, কিন্তু ফ্রিতে একটা অডিয়েন্স অ্যাড করা যায়। দেখেন একটা অডিয়েন্স অ্যাড করছি, সাথে সাথে এই ক্রিয়েট অডিয়েন্সটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। হাইড হয়ে গেছে। এটা কিন্তু কাজ করবে না। কাজ করবে না, তো দেখাচ্ছে না। স্যার আপনার ওটা 6টা আর আরেকটা 8টা না 10টা দেখো, ওটা কিভাবে করছিলেন ওটা? ওটা তো ওই যে অডিয়েন্স না তো, ওগুলা ওটা একটাই অডিয়েন্স। আপনি যেটা দেখছেন মেবি সেটা হচ্ছে আপনার টেমপ্লেট। সাবস্ক্রাইবার অনেকগুলো আচ্ছা। অনেকগুলো টেমপ্লেট দেখছিলেন আপনি। তো এইটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। আপনি ফ্রিতে একটা অডিয়েন্সে আপনি এখানে অ্যাড করতে পারবেন। একটা অডিয়েন্সের আন্ডারে আপনি হচ্ছে অনেকগুলো কন্ট্যাক্ট, আপনি একদিনে যদি একটা ক্যাম্পেইন করেন আপনি তাহলে 20,000 ইমেল পার ডে যেহেতু সেন্ড করতে পারবেন। আহ, এই এই আপনার মেল সিম যখন ফ্রি ছিল, এখন থেকে 1 বছর আগেও এটা ফ্রি ছিল, তখন আমরা একটা হচ্ছে মেল সিম্পের অ্যাকাউন্ট থেকে পার ডে আমরা হচ্ছে প্রায় 12K মানে প্রায় 12,000-এর মতো ইমেল সেন্ড করতে পারতাম পার ডে, যেটা এখন করে দিয়েছে অত্যন্ত নগণ্য। তো এটা কি করতে হবে, 2000 রিমুভ করতে হবে। রিমুভ করতে হবে, এখানে আপনি সিলেক্ট করে দিয়ে এই যে ডিলেট, ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পরে এই যে এখানে আপনাকে টাইপ করতে বলতেছে, বলছে টাইপ ডিলেট টু কনফার্ম। তো ডিলেট যেভাবে লেখা আছে ওইভাবে টাইপ করবেন, DELETE এভাবে টাইপ করবেন। এভাবে কিন্তু টাইপ করতে হবে যেভাবে বলছে। হ্যাঁ, ক্যাপিটাল লেটার দিতে হবে। দেওয়ার পরে ডিলেটে ক্লিক করবেন। দেখবেন যে এই যে অডিয়েন্সের ইয়াটা আবার এনাবল হয়ে গেছে। এনাবল হয়ে গেছে না? এখন কাজ করবে। জি স্যার, এখন অডিয়েন্স অ্যাড করা যাবে আর কি, ক্রিয়েট এখন অডিয়েন্স। অডিয়েন্স অ্যাড করা যাবে, রাইট। এখন অডিয়েন্স অ্যাড করব আমরা। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। এখানে অডিয়েন্স অনেকভাবে অ্যাড করা যায়। তো অডিয়েন্স অ্যাড করার আগে বি কেয়ারফুল। এখন যে আমরা যে ফর্মটা আমাদের সামনে আসলো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্ম। এখানে আপনি মজার বিষয় হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে যে আপনি কাজ করছেন যদি মেল সিম দিয়ে করেন। কেন বুঝতে পারবে? কারণ এখানে আমরা যখন কোনো ইমেল থেকে ইমেল সেন্ড করতে যাই তখন কিন্তু নর্মালি আমাদেরকে কি করতে হয়, ওই ইমেলের লগ ইন করতে হয়। লগ ইন করে ভিতর থেকে আমরা সেন্ড করি, করি না? ভিতর থেকে সেন্ড করি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে লগ ইন অ্যাক্সেস নিতে হবে না, আপনাকে লগ ইন পাসওয়ার্ড নিতে হবে না। জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে আপনি বিজনেস ইমেলটা নেবেন, বলবেন যে আপনি কোন ইমেল থেকে ইমেলগুলো সেন্ড করতে চান বা কোন ইমেল থেকে ক্যাম্পেইন সেট আপ করতে চান। আপনার সেই বিজনেস ডোমেইন যুক্ত ইমেলটা আমাকে দিন। ঠিক আছে? তো যখন আপনি এই বিজনেস B2B বলেন বা আপনি B2B যে ইমেলগুলো হয়, যেমন হচ্ছে আপনার নেম উইথ ডোমেইন, যেগুলো মানে পরের অংশটা হচ্ছে ওয়েবসাইট আর প্রথম অংশটা ফার্স্ট নেম অথবা লাস্ট নেম। ঠিক আছে? এই ধরনের ইমেলগুলো যখন আপনি দিবেন, এখান থেকে কিন্তু ইমেলগুলো আসলে ইনবক্সে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি বিজনেস ইমেল দিয়েই। মূলত মেলচিম্পে ক্যাম্পেইন করলেই অ্যাপ্রোপ্রিয়েটলি রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, পার্সোনাল ইমেল দিয়েও পাওয়া যায়, তবে সেটা দেখা যায় যে আপনি যদি জিমেল দিয়ে সেন্ড করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে 50টা একবারে আপনি ক্যাম্পেইন করলেন। এর থেকে যদি বেশি করেন গুগল কি করবে, আপনার জিমেলটাকে ব্লক করে দিবে। বুঝতে পারছেন? আর জি আপনি স্যার। আপনি যদি জিমেল বাদ দিয়ে যদি আপনি হচ্ছে অন্য কিছু দিয়ে করেন, সাপোজ আপনি হচ্ছে ট্রাই করবেন যেমন আউটলুক দিয়ে ট্রাই করবেন,
অথবা আপনাদের যদি বিজনেস ইমেল থাকে, বিজনেস ইমেলের আবার বিভিন্ন সার্ভার থাকে, এসএমটিপি সার্ভার থাকে, আবার বিভিন্ন দেখা যাবে যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে আপনার স্পেসিফিক মানে স্পেসিং যে হচ্ছে আপনার, যেমন হচ্ছে একটা যে ইয়া থাকে আপনার এসএসডি থাকে। হ্যাঁ, তো এগুলোর উপরে বেস করেও দেখা যায় যে কোনো কোনো জিমেল পার ডে 10,000 ইমেলেরও বেশি সেন্ড করতে পারে, কোনো কোনো ইমেল পার ডে আবার দেখা যায় যে 20,000 ইমেলও সেন্ড করতে পারে। তো এগুলো করলে কি হবে, মনে করেন যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিলে কি হবে, ক্লায়েন্ট মনে করেন যে অবশ্যই তার মনে করেন যে ইমেলের এসএসডি অবশ্যই অনেক বেশি থাকবে, এবং সেখান থেকে আপনি খুব অনায়াসে দেখা যাবে যে পার ডে আপনি অনেকগুলো ইমেল সেন্ড করলেও ওই ইমেলটা ব্লক করবে না বা ব্লক হয়ে যাবে না। এক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনায়াসে এই ক্যাম্পেইনগুলো হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। স্যার হুম। তো এই জন্য আপনাকে অডিয়েন্স নেম দিতে হবে, অডিয়েন্স নেম দিতে হবে, ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস দিতে হবে, ডিফল্ট ফ্রম নেম দিতে হবে। আচ্ছা, অডিয়েন্স নেমটা কি হওয়া উচিত, এখানে একটা সাজেস্ট করে দিয়েছে, ইউর সাবস্ক্রাইবার্স উইল সি দিস, সো মেক ইট সামথিং অ্যাপ্রোপ্রিয়েট। গুড এক্সাম্পল হচ্ছে একমি কোম্পানি নিউজ লেটার। তাহলে আমরা যদি ফাইবারের এফিলিয়েট যদি করতে চাই, তাহলে আমরা দিব এখানে ফাইবার কোম্পানি বা ফাইবার কোম্পানিজ। ওকে, আমরা দিলাম হচ্ছে ফাইবার কোম্পানিজ নিউজ লেটার। ঠিক আছে, কিন্তু আপনি যদি ব্যাড এক্সাম্পল, এটা হচ্ছে ব্যাড এক্সাম্পল, যেমন ক্যাস্ট হাবিজাবি একটা নাম্বার, ওটা বলে দিচ্ছে যে এরকম না দিয়ে এভাবে দিবেন, কোম্পানির নামটা এখানে দিয়ে অডিয়েন্স নেম, এটা একটা অডিয়েন্সের নেম দিলেন আপনি। ডিফল্ট ফ্রম নেম, এখানে ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস, এখানে মূলত আপনাকে সেই ইমেলটা দিতে হবে, বায়ারের হচ্ছে ইমেলটা দিতে হবে। বায়ার যদি বিজনেস ইমেল দেয়, তাহলে বায়ারের বিজনেস ইমেলটা দিবেন, মূলত এই ইমেলটা থেকেই সেন্ড হবে। এখানে যে ইমেলটা আপনি দিবেন সেই ইমেলটা থেকেই কি হবে, ইমেল সেন্ড হবে। বুঝতে সেন্ড পারছেন? হবে। হ্যাঁ। তো নরমালি আপনাদের প্রত্যেকেরই যেহেতু কি আছে, জিমেল আছে, তো আপাতত আমি জিমেল দিয়ে দেখাই। বিজনেস ইমেল দিয়েও দেখাবো, সমস্যা নাই। এখানে আপনি মনে করেন যে এটা আপনার বায়ারের ইমেল। ও একটা মজার বিষয় হচ্ছে যে ডিফল্ট ফ্রম নেম, আপনি আসলে এখানে যেটা দিবেন, এখানে দিবেন যে ব্যক্তিটা সেন্ড করতেছে, দিস ইজ হু ইওর ইমেলস উইল কাম ফ্রম, মানে কে সেন্ড করতেছে। ইউজ সামথিং দে উইল ইনস্ট্যান্টলি রিকগনাইজ লাইক ওর কোম্পানি নেম, মানে দিস ইজ হু, মানে এখানে পার্সনের নেম দিতে হবে, হু ইওর ইমেলস উইল কাম ফ্রম, যার কাছ থেকে সেন্ড হচ্ছে। তার মানে আমরা হচ্ছে মেকা কাপম্যান, আমাদের ফাইবারের যে হচ্ছে ইয়া অনার, তার নামটা এখানে আমরা বসাই দিব, কারণ তার কাছ থেকে কি হচ্ছে, ইমেলটা সেন্ড হচ্ছে। সেন্ড হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে রাখি, এই যে লিখছিলাম মনে হয় ফাইবার সিইও। তার মানে একটা মার্কেটিং শেখেন, তার মানে এই ব্যক্তির নামে গিয়ে একটা যদি আপনি ইমেল অ্যাকাউন্ট খুলতেন, তাহলে কি আরো বেটার হইতো না? জি স্যার স্যার। এটা ভাবছিলাম সকালে, এরকম আমি একটা ভাবছিলাম আর কি, ইমেলটাই খুলবো ওই যে ব্র্যান্ডিং নামে আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা কিন্তু তেল আবিব, ইসরায়েল। অরিজিনালি ফাইবারের হেডকোয়ার্টার কিন্তু ইসরায়েলে, চিন্তা করছেন? দেখেন তেল আবিব। হুম, এদের হাতে মুসলমানরা অনেক বেশি নির্যাতিত হয়েছিল, হচ্ছে এখন পর্যন্ত, তাই না? আচ্ছা, মিকা কাউফম্যান দেখেন, আমরা যদি এনার নামে যদি জিমেল খুলতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে? হুবাহু তো এরকম নাম পাবেন না, তাহলে আপনাকে সামনে পিছনে কিছু একটা অ্যাড করে দিতে হবে। কি অ্যাড করে দিতে হবে? আপনি এই যে ওর সিডিটা অ্যাড করে দিতে পারেন, মিকা ডট কাউফম্যান ডট হচ্ছে তেল আবিব, এটা স্ট্র্যাটেজি বলে দিলাম, কারণ এই নামে তো ফাইবার অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, দিয়ে ওপেন করবেন, তাহলে ওই ইমেল দিয়ে আপনি যে ক্যাম্পেইনটা করবেন, এটা কিন্তু আরো বেশি ইফেক্টিভ হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। যেহেতু 4টা 2 বেজে গেল, আমাদের হচ্ছে ব্রেকের সময় হয়ে গেল, তো আমরা ব্রেকে যাই। ব্রেকের পরে আমরা দেখাই দেব ইমেল টেমপ্লেট কিভাবে। এখানে ছিল অডিয়েন্স, দেখা যাচ্ছে কম্পিউটার স্ক্রিন।
জি স্যার, কষ্ট দেখা যাচ্ছে যে আচ্ছা, এখানে এই যে ডিফল্ট ফ্রম নেম, এখানে আসলে ব্যক্তির নাম লিখতে হবে যার কাছ থেকে ইমেলটা সেন্ড হচ্ছে। আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু হচ্ছে কার কাজ করতেছি, ফাইবার সিইও, এনার নামটা দিয়ে দিলাম। এগুলো বলে চেঞ্জ করা যাবে না? অডিয়েন্স আপনি রিমুভ করে দিয়ে নতুন করে অডিয়েন্স তখন আপনি ইয়া করবেন। আপনি তো একটাই অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। যেহেতু স্যার ফ্রি। জি। হ্যাঁ, এটা রিমুভ করে দিয়ে আপনি নতুন করে আবার অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা দেখেন, তারপর আছে ক্যাম্পেইন ইউআরএল সেটিং, https://mailc.mp, এখানে একটা জেনারেট র্যান্ডমলি একটা কোড দিবে, ঠিক আছে? এই অনুযায়ী তৈরি হবে ক্যাম্পেইন। আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে আপনাকে আপগ্রেড করতে হবে, হ্যাঁ, ভেরিফাই ডোমেইন করতে হবে। তো আমরা এইসবে যাচ্ছি না। আমরা আমরা এখান থেকে দেখেন এই যে রিমাইন্ড পিপল হাউ দে সাইন আপ টু ইউর অডিয়েন্স, এটা এটা মূলত এখানে এমন কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে যে রাইট এ শর্ট রিমাইন্ডার অ্যাবাউট হাউ টু রিসিপিয়েন্ট জয়েন ইউর অডিয়েন্স, কেন জয়েন, মানে জয়েন করছিলাম আমরা তাদেরকে, বা হচ্ছে তারা জয়েন হয়েছিল আমাদের অডিয়েন্সে বা আমাদের মেলচিম্পে যে হচ্ছে অডিয়েন্স আমরা যেখানে অ্যাড করব, মানে যাদেরকে অ্যাড করব তাদেরকে কেন আমরা এখানে সাবস্ক্রাইবার হিসাবে অ্যাড করছিলাম। তারা যখন আনসাবস্ক্রাইব করবে, এই আনসাবস্ক্রাইব করা থেকে তাদেরকে বিরত রাখার জন্য এখানে একটা কন্টেন্ট লিখতে হবে। যেমন এই ধরনের কন্টেন্ট লেখা যেতে পারে যে ইউ আর রিসিভিং দিস ইমেল বিকজ ইউ অপটেড ইন অ্যাট আওয়ার ওয়েবসাইট, অথবা উই সেন্ড স্পেশাল অফার্স টু কাস্টমার হু অপটেড ইন অ্যাট আওয়ার কোম্পানি। বুঝতে পারছেন? যেটা তাকে রিমাইন্ড করে দেবে যে আমি সাবস্ক্রাইব করেছিলাম হয়তো এই কোম্পানি বা এই ওয়েবসাইট বা এই অর্গানাইজেশন থেকে, আমি কি পাবো, কোনো ধরনের পারচেস করলে, কোনো প্রোডাক্ট পারচেস করলে বা কোনো সার্ভিস প্রোভাইড পারচেস করলে হয়তো আমি কি পাবো, কমিশন পাবো, হয়তো আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হবে। এই ধরনের কিছু একটা কন্টেন্ট এখানে অ্যাড করে দিবেন। যেমন হচ্ছে এটা কখন শো করবে স্যার? এটা যখন আনসাবস্ক্রাইব করতে যাবে, আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে তখন, নাকি রিমাইন্ডার হিসেবে? রিমাইন্ডার হিসেবে চলে যাবে, আর আনসাবস্ক্রাইবার মানে কলা থেকে বিরত রাখবে এটা। আচ্ছা স্যার। স্পেশাল offers to customers who opted in at our companies. ওকে, আচ্ছা তারপরে দেখুন, এখান থেকে দেখুন এই যে আমাদের লোকেশনটা দেখাচ্ছে, এটা নিউ ইয়র্ক সিটি থেকে যাবে। এটা চাইলে এডিট করা যায়, এডিটে ক্লিক করলে এডিট করতে পারবেন। আর ফর্ম সেটিং হচ্ছে এনাবল ডাবল অপটিন, সেন্ড কন্ট্যাক্টস ইন অপটিন কনফার্মেশন ইমেল হোয়েন দে সাবস্ক্রাইব টু ইওর অডিয়েন্স। তো এগুলা পরে দেখাবো, আপাতত এটা ফাঁকা রেখে আপনি নোটিফিকেশন দেখেন। আবার আছে জিডিপিআর ফিল্ড আর ডিজেবল করা আছে, দিস ফিল্ডস আর নট সাপোর্টেড উইথ মেলসিম প্রিফারেন্সেস সেন্টার অ্যাট দিস টাইম, এটা ডিজেবল করা আছে, এটা এই মুহূর্তে কাজ করবে না। নোটিফিকেশন কোন ইমেলে নোটিফিকেশন চান, যে ইমেলে আপনি ক্যাম্পেইন করছেন সেই ইমেলে এডিট করা যাবে। নোটিফিকেশন হিসেবে অন্য ইমেল এখানে সিলেক্ট করা যায়, এডিটে ক্লিক করলে এখানে আপনি ইমেলটা চেঞ্জ করলে অন্য ইমেলে নোটিফিকেশন চলে যাবে আপনি যদি নিতে চান। তো দরকার নেই চেঞ্জ করা, যে ইমেল আছে সেটা থাক। ডেইলি সামারি অফ সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব অ্যাক্টিভিটি, 1 by 1 সাবস্ক্রাইব নোটিফিকেশন অ্যাজ দে হ্যাপেন, আর হচ্ছে 1 by 1 আনসাবস্ক্রাইব নোটিফিকেশন অ্যাজ দে হ্যাপেন। এটা সবগুলোই নোটিফিকেশন হিসেবে আপনার এই জিমেলে চলে যাবে। সেভে ক্লিক করেন। You have brand new audience. When people join, say hi with a automated welcome email, set it up in just a few click. Audience আমরা ক্রিয়েট করলাম, কিন্তু এখন আমাদের কি দেখেন, your audience has zero contact, zero of this subscriber, মানে জিরো, মানে কন্ট্যাক্ট টু জিরো, সাবস্ক্রাইবারও জিরো। এখন আমাদেরকে সাবস্ক্রাইবার বা অডিয়েন্স অ্যাড করতে হবে। তো আমরা এখানে অনেকভাবে হচ্ছে সাবস্ক্রাইবার বা অডিয়েন্স আমরা ইম্পোর্ট করতে পারি। আমরা হচ্ছে সাইন আপ ফর্ম ক্রিয়েট করে অডিয়েন্স আমরা এখানে জেনারেট করতে পারি, আবার ইম্পোর্ট কন্ট্যাক্টসে ক্লিক করেও আমরা অডিয়েন্স জেনারেট করতে পারি। তো আমরা ইম্পোর্ট কন্ট্যাক্টসে ক্লিক করে আগে দেখি কিভাবে অডিয়েন্স জেনারেট করা যায়। দেখেন, suppose upload a file, upload a CSV or tab delimited txt file,
আপলোডের মাধ্যমে অডিয়েন্স জেনারেট করতে পারবেন অথবা কপি অ্যান্ড পেস্টের মাধ্যমে। তো আমি আপাতত আপনাদেরকে দেখাবো কপি অ্যান্ড পেস্ট করে কিভাবে অডিয়েন্স আপনি ইম্পোর্ট করবেন। কন্টিনিউ টু আপলোডে ক্লিক করেন। এই ফরম্যাটেই দিতে হবে এমনটা না, আপনি ইমেল দিলেন, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস নাও দিলে কোনো সমস্যা নেই। তো আমরা কিছু ভ্যালিড ইমেল নিয়ে আসি। সাপোজ স্যার সাইন আপ ফর্ম গুলোতে তো এই সিস্টেম তো না, যারা সাইন আপ করবে তাদের ইমেল দিয়ে সাইন আপ করবে, তো তাদের ইমেলটা 100% ভ্যালিড হতে হবে, নয়তো সাইন আপ হবে না, এই ধরনের। হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে মেল চিম্পে দেয়া যায় যে আপনার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ইমেল ফোন নাম্বার, হ্যাঁ, তারপরে আপনি যা যা ক্যাটাগরি চান ওখানে সবগুলো ক্যাটাগরি দেয়া যায়, দিয়ে সেট আপ করে যারা যারা সাইন আপ করবে তাদের ইয়েগুলো ওই ডাটাবেজে গিয়ে জমা হবে, মেল চিম্পে গিয়ে জমা হবে। তখন আপনি সেখান থেকে কালেক্ট করে বায়ারকে হচ্ছে লিডগুলো দিতে পারবেন। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি, ওকে স্যার। ওটা দেখাই দিব এখন, সমস্যা নেই। এখান থেকে কিছু ইমেল নেই। স্যার আমাদের কিছু নেন, আর বুঝতে পারবো এই বিষয়টা। হ্যাঁ সরি, বললাম যে আমাদের ইমেল কিছু নিয়ে দেখেন, আমরা তাহলে বুঝতে পারবো না কেমন আছে, দেখতে পাবো। হ্যাঁ ওটা টেস্ট করার জন্য আপনাদের ইমেল নিব, সমস্যা নাই। মনে করেন ইউএসএ থেকে আমরা কিছু ইমেল নিলাম, আপনাদের টেস্ট করার জন্য কিছু ইমেল নেওয়া যাবে, সমস্যা নাই। ওখানে টেস্ট করতে দেয় দুইটা ফ্রিতে। এই যে ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনি মনে করেন যে ইমেলগুলো এখানে দিয়ে দিলেন, এই যে এখানে দিয়ে দিলাম, আমরা 22টা ইমেল দিলাম আপাতত। হ্যাঁ এখানে দেওয়ার পরে ইমেলগুলো দিলে মানে আমরা অডিয়েন্স অ্যাড করতেছি, যেহেতু জিমেল থেকে সেন্ড করবো কম করে দেওয়াটাই বেটার, জিমেলটা যেন নষ্ট না হয়। তো আমরা যেহেতু টেস্ট করতেছি দেখেন, আমরা তো ক্যাম্পেইন করবো বিজনেস ইমেল দিয়ে। তো এটা করার পরে আপনি কি করবেন, কন্টিনিউ টু অর্গানাইজে ক্লিক করবেন। তারপরে এটা আপনি কি হচ্ছে কি হিসাবে তাদেরকে অ্যাড করেন, সাবস্ক্রাইবার হিসাবে নাকি অন্য কিছু হিসাবে, আনসাবস্ক্রাইব নন সাবস্ক্রাইব না ক্লিন সাবস্ক্রাইবড, ওকে। তারপরে when you choose the subscribed status for your contacts, indicate that you have gained permission to market to them, learn more about the importance of permission, যদি জানতে চান আরো তাহলে এটা আরো কিছু স্টাডি করতে পারবেন। Update any existing contact if any imported contacts are already in your audience, যদি কেউ থাকে we will automatically replace that information when the data from your import. This option may take the import process take longer. ওটা ডুপ্লিকেট হওয়ার সুযোগ কম থাকবে যদি আপনার মাল্টিপল কি থাকে অডিয়েন্স থাকে। তো যদি একটা অডিয়েন্স সেক্ষেত্রে ডুপ্লিকেট হওয়ার সুযোগটা কম থাকবে। কন্টিনিউ টু ট্যাগে ক্লিক করেন। আচ্ছা ট্যাগ ইউর কন্ট্যাক্টস, এখানে ট্যাগ ইজিলি অর্গানাইজ ইউর কন্ট্যাক্টস ইউজিং সিম্পল ওয়ার্ডস এন্ড ফ্রেজ দ্যাট মার্কেট দ্য মোস্ট সেন্স টু ইউ, শেয়ার ফর ক্রিয়েটেড ট্যাগ। এখানে হয়তো ডিফল্ট ভাবে কিছুই নেই, তো এটা দেওয়ার দরকার নেই। স্টার্ট টাইপিং অ্যাড ইউর কাস্টম ট্যাগ, কন্টিনিউ টু ম্যাচে ক্লিক করেন। তারপরে আছে ম্যাচ কলামস লেভেল টু কন্ট্যাক্ট ইনফরমেশন, 22 কন্ট্যাক্টস আর রিকগনাইজ ইন দিস ফিল্ড। ইমেল অ্যাড্রেসগুলো হচ্ছে এভাবে শো করতেছে, এটা ফাইনালাইজ 1 কলাম উইল বি ইম্পোর্টেড, 0 কলাম উইল নট বি ইম্পোর্টেড। এখানে ফাইনালাইজ ইম্পোর্ট করেন। তারপরে হচ্ছে দেখেন কোন প্রসেসে আপনার হচ্ছে অডিয়েন্সটা অ্যাড হবে। ইম্পোর্টেড ফ্রম হচ্ছে কপি অ্যান্ড পেস্ট, ইমেল মার্কেটিং স্ট্যাটাস সাবস্ক্রাইব, আপডেটিং এক্সিস্টিং কন্ট্যাক্ট ইয়েস, ট্যাগ নন করে দিয়েছি, কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করেন। The maximum number of contacts will allowed on your free plan 2000. If you go beyond 2000 contacts with this import, your ability to send email campaigns may be impacted. মানে 2000 এর যদি উপরে হয় তাহলে প্রবলেম হবে, ঠিক আছে। কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করেন। ওকে ইওর ইম্পোর্ট ওয়াজ সাকসেসফুল। আচ্ছা ভিউ কন্ট্যাক্টস যদি যাই তাহলে দেখতে পাবেন স্টার্ট ক্যাম্পেইনে গেলে ক্যাম্পেইন শুরু হবে। তো আমি দুইটা ওপেন করতেছি, ভিউ কন্ট্যাক্টস, দেখেন একটু আগে কিন্তু এই ঘরটা কি ছিল, ফাঁকা ছিল, ফাঁকা ছিল না। আচ্ছা আমরা কিন্তু অডিয়েন্স অ্যাড করছি, এই যে অডিয়েন্সের নাম হচ্ছে ফাইবার কোম্পানিজ নিউজলেটার। Your audience has 22 contacts, of 22 of these are subscriber.
এরা সাবস্ক্রাইবার হিসেবে এখানে অ্যাড হয়ে আছে, দেখা যাচ্ছে ইমেলগুলা। জি স্যার। এখানে আরো স্যার দেখা যাচ্ছে। এখানে আরো ফিল্ড আছে দেখেন, এই যে মূলত আমাদের কাছ থেকে যে নেয় এরা, এরা মূলত এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কেন নেয় দেখেন, এরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস ফোন নাম্বার ট্যাগ ইমেল মার্কেটিং, তারপরে সোর্স, তারপরে হচ্ছে দেখুন কন্টাক্ট রেটিং, তারপরে ডেট অ্যাডেড কয় তারিখে অ্যাড করছেন, লাস্ট চেঞ্জ, সবকিছু এখানে ইয়া হয়ে গেছে। হ্যাঁ, আমরা মূলত অডিয়েন্সে কন্টাক্ট অ্যাড করলাম এবং এদের এদের কাছে এখন আমরা হচ্ছে আমাদের এফিলিয়েট ইউআরএলটা সেন্ড করব। তো এফিলিয়েট ইউআরএলটা এখন আমরা সেন্ড করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এখানে হচ্ছে মেথড আছে, যেমন হচ্ছে এখানে দেখেন, এখানে স্টার্ট ক্যাম্পেইনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে বলবে যে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। ও টেমপ্লেট ক্রিয়েট করার আগে আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে এখানে দেখেন আপনি চাচ্ছেন যে রিসিপিয়েন্টস আরো অ্যাড করতে, এডিট রিসিপিয়েন্টসে গিয়ে আপনি আরো কিছু কন্টাক্ট অ্যাড করতে পারবেন। তো আমার যেহেতু আমি একবারই করছি যেমন হচ্ছে তেমনই থাক, ফ্রম হু ইজ সেন্ডিং দিস ক্যাম্পেইন অলরেডি অ্যাড করছি, কিন্তু তারপরে অ্যাড ফ্রমে যান, এই যে মিকা কাউফম্যান এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস, মিকা কাউফম্যান এবং ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে আপনি এখানে মিকা কাউফম্যানের ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করে এখানে দিয়ে দিবেন, আর এখানে সেভে ক্লিক করবেন, এনার কাছ থেকে মূলত ইমেলটা যাবে। সাবজেক্ট হবে হোয়াট ইজ দ্য সাবজেক্ট লাইন ফর দিস ক্যাম্পেইন, খুবই ইম্পর্টেন্ট, অ্যাড সাবজেক্টে ক্লিক করেন। এখানে ডিরেক্ট কি বলতেছে দেখেন, এখানে সাবজেক্ট লাইন গিভস ইউর অডিয়েন্স এ রিজন টু ওপেন ইউর ইমেল, মানে একটা মানে অ্যাট্রাকটিভ একটা মানে ইফেক্টিভ হচ্ছে আপনার সাবজেক্ট লাইন কি হবে যে আপনার ইমেলটা ওপেনের ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। ট্রাই টু ইউজ নো মোর দেন 9 ওয়ার্ড, 9টা ওয়ার্ডের বেশি নয়। ট্রাই টু ইউজ নো মোর দেন 1 ইমোজি, ইমোজি ব্যবহার করতে একের অধিক ইমোজি ব্যবহার করবেন না। অ্যাভয়েড ইউজিং মোর দেন 60 ক্যারেক্টার্স, অ্যাভয়েড ইউজিং মোর দেন 3 পাংচুয়েশন মার্ক, এগুলো অ্যাভয়েড করতে হবে। তো আমরা একটা সুন্দর অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট লাইন দিই যেটার কারণে আমাদের এটা আসলে ওপেন করতে পারে ওই ইমেলটা। যেমন আমরা দিতে পারতাম হচ্ছে ওই যে গতকালকে দিয়েছিলাম গেট 25% ডিসকাউন্ট, 20% off। হ্যাঁ ডিসকাউন্ট বা অফ, আমি দিলাম হচ্ছে ডিসকাউন্ট for your FIRST first order on Fiverr, ঠিক আছে। প্রিভিউ টেক্সট এটা না দিলেও হবে, এটা কোনো ব্যাপার না, আপনি জাস্ট হচ্ছে সাবজেক্ট লাইন দিবেন, সাবজেক্ট লাইনে দেওয়ার পরে রিসেন্ট জব সাবজেক্ট লাইন আর ভিউ আওয়ার সাবজেক্ট লাইন গাইড আছে, দেখে নেবেন এটা। তো এটা আপনি দেওয়ার পরে যে সেভে ক্লিক করবেন। আচ্ছা, সেভে ক্লিক করার পরে আপনাকে বলতেছে একটা হচ্ছে ডিজাইন করতে হবে, ডিজাইন দ্য কন্টেন্ট ফর ইউর ইমেল, ঠিক আছে। তো ডিজাইন ইমেলে ক্লিক করেন। আচ্ছা, ডিজাইন ইমেলে ক্লিক করার পর আপনি দেখবেন ডিফল্ট ভাবে এখানে ফিচার অনেকগুলো আসলে ডিফল্ট ভাবে এখানে ওরা দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে শোকেজ ইউর প্রোডাক্ট, যারা ই কমার্স নিয়ে কাজ করে তাদের জন্য এই টেমপ্লেট, শেয়ার ইউর বিগ নিউজ, নিউজ চ্যানেল নিয়ে যারা কাজ করে তাদের জন্য এই টেমপ্লেট, শেয়ার ইউর স্টোরি, টেইলর্ড ফলো আপ ইমেল, তারপরে হেল্প পিপল ইউজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস, তারপরে হচ্ছে বেসিক আছে 1 কলাম ফুল উইথ 1:2 কলাম, এরকম বিভিন্ন ফরম্যাটে দেয়া আছে, ঠিক আছে। তো আমরা আরো দেয়া আছে দেখেন, থিম দেয়া আছে এখানে, কাজটা ডিফল্ট ভাবে কিছু থিম পাবেন না, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর থিম আছে। তো এগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারবো। তো এগুলোর কিছু হচ্ছে ফ্রি অ্যাকাউন্টের কিছু নেগেটিভ দিক আছে, যেমন হচ্ছে আপনি যখন ইমেজ দিয়ে যখন আপনি সেন্ড করতে যাচ্ছেন দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম গুলাই স্প্যামে চলে যাওয়ার প্রবণতা বেশি। বিজনেস ইমেল থেকে যদিও বা হচ্ছে স্প্যামে যায় খুব কম, তারপরেও বিজনেস ইমেল থেকেও যদি করেন তারপরে আপনি হচ্ছে এই ইমেজ একটু কম দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। সেভ টেমপ্লেট দেখেন, যদি আমি অলরেডি কোনো টেমপ্লেট যদি সেভ করতাম তাহলে এখানে শো করতো। ক্যাম্পেইন যেহেতু দেখাচ্ছি এমটি, কারণ অলরেডি আমি কোনো ক্যাম্পেইন করিনি। কোড ইওর ওন, আপনি এখান থেকে কাস্টম কোড ইম্পোর্ট মানে আপনি সাপোজ কোনো ডেভেলপারের কাছ থেকে একটা HTML ইমেল সিগনেচার আপনাকে ক্রিয়েট করে দিয়েছে বায়ার বলতেছে এখানে আমার মেল সিম অ্যাকাউন্টে সেট আপ করে দাও, আপনি এখান থেকে পেস্ট ইন কোড, এই যে পেস্ট আপগ্রেড টু ইউজ, এই যে আপগ্রেড করতে হবে, কিন্তু এটা করার জন্য আবার আপগ্রেড করতে হবে, মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনি এটা করতে পারবেন। ইম্পোর্ট করতে গেলেও আপনাকে আপগ্রেড করতে হবে, দেখেন আপগ্রেড লেখা আসতেছে। তো আমরা লেআউটে চলে যাই। তো
তো আমরা এই ধরনের টেমপ্লেট ইউজ করব না, যেহেতু আমাদের হচ্ছে ইনবক্সে হিট করা দরকার। আর সব থেকে দেখেন যে সিম্পল টেক্সট নামে একদম নিচে আছে, এটা ব্যবহার করবেন। এটা আসলে একদম ডিরেক্ট আপনার ইনবক্সে যাওয়ার প্রবণতা বেশি থাকে এটার। সিম্পল টেক্সটে ক্লিক করেন, এগুলো দেখাবো সিম্পল টেক্সট দিয়ে আগে এফিলিয়েট করেন। আচ্ছা, সিম্পল টেক্সটে এখানে কিন্তু একটা হচ্ছে টেমপ্লেট চলে আসছে, খুবই সিম্পল টেক্সট। হ্যাঁ, তো এখানে আপনি মনে করেন যে এখানে যে আপনার যেমন হচ্ছে এখানে আপনি যখন ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু আপনার এই ব্লকসটা চলে যাবে। চলে যাওয়ার পরে এই যে আপনি এডিট করতে পারবেন। তারপরে এখানে ক্লিক করেন, এগুলো সব এডিট করা যায়। তারপরে এখানে ক্লিক করেন, এগুলো সব কি করা যায়, এডিট করা যায়। ঠিক আছে, তো মনে করেন যে এই যে এত কিছু এগুলো দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আওয়ার এসটিএমএল হাবিজাবি, এটাকে আমি রিমুভ করে দিলাম। আমরা এটাকে মূলত একটা হচ্ছে ওই আমাদের কালকে যেমন একটা সাজাইছিলাম ওইরকম একটা সিম্পল কন্টেন্ট অনুযায়ী সাজাবো, যাতে আমাদের এখান থেকে কি হয়, আমাদের হচ্ছে ফাইবারের যে এফিলিয়েট ইউআরএলটা সেটা আমরা প্রমোট করতে পারি। ঠিক আছে, ইমেজও দেওয়া যায় এখান থেকে টান দিয়ে মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু অনেক কিছু অ্যাড করা যায়। আপনি যদি চিন্তা করতেছেন যে আপনি হচ্ছে ইমেজ এখানে অ্যাড করবেন, জাস্ট টান দিয়ে এনে নিচে ছেড়ে দিবেন, দেখবেন যে ইমেজের 4টা বক্স হয়ে গেছে। এই যে দেখেন এখানে 2টা বক্স শো করতেছে, আপনি এখান থেকে ইমেজ দিতে পারবেন। তো আমরা আপাতত ইমেজ দিব না, এটা কিন্তু সবকিছুই করা যায় এখানে। ঠিক আছে, তো আমি এটা রিমুভ করে দিলাম। আরো অনেক কিছু করা যায়, দেখবেন অনেক মজা, কাস্টমাইজ করা অনেক মজা। তারপরে দেখবেন আপনার যে বাটন সেট করা যায়, ফুটার মেনু সেট করা যায়। তারপর হচ্ছে সোশ্যাল ফলো মানে হচ্ছে আপনার সোশ্যাল আইকন, মানে আপনি সাপোজ চাচ্ছেন যে সোশ্যাল আইকন অ্যাড করতে, এখানে দিয়ে দেন, দেখেন ডিফল্ট ভাবে দেখেন এখানে সোশ্যাল আইকন চলে আসলো। তারপরে এখান থেকে আপনি যে এখানে গিয়ে ইউআরএল গুলো দিয়ে দিলেই এগুলা কিন্তু কাজ করবে, যে এসটিএমএল ইমেল সিগনেচারে যেভাবে কাজ করে ওভাবে কাজ করবে। ঠিক আছে, তো এগুলা প্রপারলি আমি দেখাবো টেমপ্লেট যখন ডিজাইন করব তখন দেখাবো। এটা রিমুভ করে দিলাম। এখন আমরা একটা সিম্পল একটা হচ্ছে ইমেল নিউজ লেটার আমরা ক্রিয়েট করব, যেটা আসলে আমরা করব, যেটার মাধ্যমে আমরা কি করব, আমরা হচ্ছে এফিলিয়েট করব। স্কিপ দিস মেসেজ ক্লিক করেন, প্রোমো কোড আছে, আরো অনেক কিছু আছে। তো এখান থেকে আপনি যদি ব্লকে যান, ব্লক থেকে এটা গেল ব্লকের ব্যাপার। হ্যাঁ, ব্লক থেকে আপনি এগুলো টান দিয়ে নিয়ে এসে কাজ করতে পারবেন। আরো টেক্সট ডকুমেন্ট চাইলে আরো টেক্সট এড করতে পারবেন। তো আমরা প্রথমেই এটা নিয়ে কাজ করি, হেডার মেনু নিয়ে কাজ করি। তো হেডারে দেখেন ইটস টাইম টু ডিজাইন ইউর ইমেল লেখা আছে, তো এটাকে আপনি যাই লিখবেন এখানে তাই শো করবে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে এটা কেটে দেন, দেখেন এখানেও কেটে গেল। আপনি এখানে মনে করেন যে হাবিজাবি লিখলেন যে দিস ইজ ফর টেস্ট, দেখেন ওখানে লেখা আসতেছে দিস ইজ ফর টেস্ট, তাই না, লেখা আসতেছে। তার মানে এখানে যা করবেন টেমপ্লেটে তাই শো করবে। ঠিক আছে, তো আমরা সরি তারপর এটা কিন্তু মুভও করা যায়, দেখেন এভাবে মুভও করা যায়। আপনি চাইলে এটাকে নিচে করতে পারবেন, হ্যাঁ নিচে উপরে করতে পারবেন, মুভ করে দিতে পারবেন। ঠিক আছে, এটা মুভ করা যায়। তো যাই হোক, আমরা এখানে হেডার মেনুতে কিছু একটা লিখি আগে। এখানে টাইপ করে সাপোজ আপনি এখান থেকে কিছু একটা করবেন, অ্যাড করবেন। আমরা এটাকে অনেকভাবে ডিজাইন করতে পারি। তো একজন কাজ করুন, একজনের একটা এফিলিয়েট ইউআরএল দিন আমাকে। আশিস কুমার, হ্যাঁ পেয়েছি আপনার ইয়েটা। আচ্ছা, গতকালকে দেখাইছিলাম যে এই ধরনের একটা কন্টেন্ট, মনে করেন যে সমস্ত কন্টেন্ট দেখলে আসলে মার্কেটিংটা আসলে আমাদের থেকে ফাইবার ভালো বুঝে, তাই না, যার কারণে এই ধরনের কন্টেন্ট তারা অ্যাড করছে। সো আমরা এই ধরনের কন্টেন্ট আমরা নিয়ে কাজ করতে পারি। যেমন হচ্ছে কন্টেন্টটা আপনি আগে গুগলে পেস্ট করে দিয়ে তারপরে কন্ট্রোল এক্স করে নিয়ে নিলেন। নেয়ার পরে আপনি এটাকে হচ্ছে এখানে দিয়ে দিলেন। দেখুন এখানে কিন্তু শো করতেছে না, শো করছে। কিন্তু এটা এটাকে আমরা হচ্ছে ডিজাইন করব, একটু হচ্ছে
ডিজাইন করব। তো আমি একটা জিনিস দেখতেছি, দাঁড়ান ওয়েট, প্লাস ফাইন্ড দ্য পারফেক্ট। ও প্লাস করলে নিচে আরো একটা ঘর ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন? আগে একটা ছিল, এখন দুইটা হলো। তার মানে আপনি আরো একটা নিতে চাইলে প্লাসে ক্লিক, এখন তিনটা হলো। তার মানে এভাবে নেওয়া যাবে অনেকগুলা। তো এটা রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দেন। ওকে, তারপর এখানে দেখুন এই যে এটা তো হচ্ছে আপনার নিচে নিবেন না উপরে নিবেন, বিষয়টা এটা। টান দিয়ে যদি নিচে নামান তাহলে নিচে চলে যাবে এটা। হুম, না এখানে আরো কলাম অ্যাড করলে তাহলে নিচে উপরে নামানো যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে ব্লক নামে একটা অপশন ছিল, দেখতে পাচ্ছিলেন? এখানে আমি যখন এখানে ক্লিক করতেছি, এই যে পেনে ক্লিক করি বা অন্য জায়গায় ক্লিক করি, এই যে ব্লকটা চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সেট এস ডাইনামিক কন্টেন্ট। আচ্ছা, নরমালি আমরা এটা এখন ডিজাইন করব। দেখেন, এটা আমরা হচ্ছে এভাবে মার্ক করব। মার্ক করার পরে আপনি চাচ্ছেন যে এটার ফন্টটা হচ্ছে আপনি একটু বড় করে দিবেন, এই যে সাইজ, এখানে গিয়ে আপনি সাপোজ করে দিবেন হচ্ছে 24। দেখেন বড় হয়ে গেছে না আগের থেকে? আপনি চাচ্ছেন এটা হচ্ছে বোল্ড করে দিতে, হ্যাঁ এই যে বোল্ড করে দিবেন। আচ্ছা, একটু খারাপ দেখা যাচ্ছে, তাহলে 22 করে দেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি চাচ্ছেন ফন্ট সাইজটা চেঞ্জ করতে, হ্যাঁ এখানে অনেকগুলো ফন্ট সাইজ আছে, যেমন হচ্ছে জর্জিয়া, তারপর আছে টাইমস নিউ রোমান, তাহোমা আছে। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো যেটা ভালো লাগে আপনার, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনি যদি টাইমস নিউ রোমান দেন অথবা তাহোমা দেন, সিলেক্ট করে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনি এখান থেকে সাইজটা কম করে দিলে এটা মনে করেন যে অ্যাডজাস্ট করে নিবে। তারপরে আপনি চাচ্ছেন যে এখানে একটা কালার দিতে, হ্যাঁ কালার দেওয়া যাবে। দেখেন, মনে করেন বডিতে আপনি দেবেন হচ্ছে ফাইবারের কালার। তাহলে মার্ক করতে, এটা অল মার্ক করতে হবে। মার্ক করে আপনি এখান থেকে বডিতে ফাইবারের কালার দিলেন। আর লেখাটা আপনি সাপোজ ব্ল্যাক না দিয়ে হোয়াইট দিলেন। এখানে আপনি মনে করেন যে লেখাটা দিলেন হচ্ছে হোয়াইট। ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। অন্য কোনো কালারও দিতে পারেন আপনি। এখান থেকে টেক্সট আপনি হচ্ছে সাপোজ ব্ল্যাকে দিলেন। ব্ল্যাকটা মানে বেশি ফুটে ওঠে নাকি? সাদাটা ফুটে ওঠে। ব্যাপারটা বোঝা যায় না স্যার। তাই? আচ্ছা, এটা আপনার আপনি আপনি ইচ্ছে মতো আপনার মনের মাধুরী মিশে এগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। মার্ক করে নেবেন আগে এটা। মার্ক করে নিয়ে এখানে অনেকগুলো কালার আছে, আপনি যদি আরো কালার চান মোর কালারসে ক্লিক করবেন, দেখবেন যে অনেকগুলো কালার শো করতেছে এখানে, যে দেখেন ইউজ কালার আছে। ঠিক আছে, তো মার্ক করে হোয়াইট দিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপর মনে করেন যে আপনি যে বডিটা চেঞ্জ করবেন, বডিটা আপনি মনে করেন যে চেঞ্জ করবেন, এটা মনে করেন যে অল এগুলা কন্টেন্ট এগুলা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলেন। রিমুভ করে দিয়ে এখানে আপনি কিন্তু কিছু ফাইবারের কিছু কন্টেন্ট অ্যাড করবেন। তো ফাইবারের কিছু কন্টেন্ট বলতে কিছু ওদের কিছু অ্যাট্রাকটিভ কিছু কন্টেন্ট আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারেন আপনি। যেমন দেখাচ্ছি, যেমন নিচে যাই। করছি স্যার, ওই সাবটাইটেল প্লাস আপনি এখান থেকে দিয়েছিলাম, আর সাবটাইটেল ওই যে আইএর ওয়েবসাইটের সাবটাইটেল থাকে ওটা দিয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে মনে করেন যে এগুলা অনেক সুন্দর কিছু কন্টেন্ট, মার্কেটিং কন্টেন্ট। হ্যাঁ, এটা আপনি কপি করলেন। কপি করে ডাইরেক্ট পেস্ট করবেন না, তাহলে দেখতে খারাপ লাগবে। একটা কাজ করবেন, এটা কপি করে নোটপ্যাডে নিয়ে যান। একটা বাইরে মেসেজ দিয়েছে স্যার। কাকে? আপনাকে? জি স্যার। রিপ্লাই দেন। আমাকে কপি কপি করে দিই, তারপরে আমি নিজে পড়তেছি স্যার। আগে কপি করে দিই আমি।
আচ্ছা, আপনি কি আমাকে কিছু বললেন? না স্যার, বাইরে মেসেজ দিয়েছে তো ওটা জাস্ট কপি করে দিলাম, আর আমি পড়ে পড়ে দেখি কি মেসেজ দিয়েছে। আচ্ছা, check করলাম। মিটের মধ্যে দিয়ে দেন। আচ্ছা দেখেন, এটা জি স্যার। এটা মূলত আমাদের কন্টেন্ট। আমরা এটাকে সাজাবো, মানে মনে করেন আপনি চাচ্ছেন যে এ হোল ওয়ার্ল্ড অফ ফ্রিল্যান্স ট্যালেন্ট অ্যাট ইউর ফিঙ্গার টিপস, এটাকে আপনি হচ্ছে বোল্ড করে দিবেন, এভাবে বোল্ড করে দিতে পারেন। হুম। তারপর হচ্ছে আপনি এটাকে হচ্ছে একটু বড় করে ট্রাই করলেন, আপনি একটু সাইজ বাড়াই দিলেন, 18-24 করলেন, বেশি হয়ে গেছে 22 করে দেন। ওকে, তারপরে দ্য বেস্ট ফর এভরি বাজেট। আচ্ছা, এটাকে এগুলা এই মনে করেন যে নিজের নিচের ইয়েগুলোকে আপনি 1 2 3 4 হিসাবে রাখতে পারেন। যেমন এটা হচ্ছে 1, তারপরে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, মানে বেনিফিট গুলা এখানে জয়েন করলে কি কি বেনিফিট গুলো পেতে পারে ক্লায়েন্টকে এগুলো আগে অবহিত করা হলো। ঠিক আছে, তারপরে কোশ্চেন আওয়ার রাউন্ডেড হচ্ছে সাপোর্ট টু হেল্প এনি টাইম এনিওয়্যার। সাপোজ এটাকেও আপনি একটু বোল্ড করে দিলেন। ঠিক আছে, করার পরে আপনি একটা নিচে একটা বাটন সেট করবেন। কি সেট করবেন? এটা বাটন সেট করবেন। সাপোজ হচ্ছে কন্টাক্ট আস বা হচ্ছে অর্ডার নাও, এই টাইপের কিছু একটা বাটন আপনি কি করবেন? সেট করবেন। এর জন্য আপনাকে ওই ব্লকে যেতে হবে। তাহলে আমরা কিভাবে ড্রপ কন্টেন্ট ব্লক হেয়ার, সরি দাঁড়ান, এখানে ব্লকের অপশনটা কোথায় আছে? স্টাইল, নো, সেটিংস, কন্টেন্ট, এটা আপডেট, প্রিভিউ টেমপ্লেট। স্যার মেসেজটা একটু দেখবেন, বাইরে মেসেজ দিচ্ছে তো। আর কি অনলাইনে আছে? জি স্যার, মেসেজ করতেছে, আপনি একটু যদি দেখতেন আর কি। আপনি মিটে দিয়েছি। Our company specializes in real estate asset management. We currently have several hot deals on the table that we need to attract clients to invest in. The targeted investment are commercials, administrative, and residential properties located in New Administration Capital and New Cairo, Egypt. Investment type: direct investment in real estate properties. Targeted investment in administrative office rented to a multinational company. Commercial shop rented clients interested in this type of investment. Commission are negotiable. The investor does not have koi baki koi. বাকিটা দিলাম স্যার পরে। Residential units to be rented as hotel accommodation. Investment cost start from EGP 2 PM USD 120K up to EGP 50 million USD 3M. Investment tenor 3 থেকে 5 years. ROI more than 15. Risk rating B low. Your job is to attract interested investors and earn a commission if investors choose to invest. এই ধরনের বায়ার থেকে বিরত থাকাই বেটার। এটা তো আপনাকে কমিশন দিতে চাইছে, আপনাকে অর্ডার করলেও অর্ডার করবে না ওইভাবে। আপনাকে বলবে যে তুমি আমাকে ইনভেস্টর ম্যানেজ করে দাও, যদি সে ইনভেস্ট করতে রাজি হয় তাহলে তোমাকে আমি একটা কমিশন দিব। এখানে বলে দিয়েছে your job is to attract interested investors and earn a commission if investors choose to invest. Our team will help you with the presentation and project description. আপনাকে সব দিয়ে দিবে, প্রেজেন্টেশন এবং প্রজেক্ট ডেসক্রিপশন দিয়ে দিবে। Please apply only if you have clients interested in this type of investment. Commissions are negotiable. The investor does not have, এরপরে কি? Does not have to be an Egyptian resident. The investor does not have To be an Egyptian, মানে মিশরের কি হওয়া যাবে না সেটা বলছেন। ও, তাহলে ইনভেস্টর মিশরের হওয়া যাবে না, কিন্তু ওই বেটা আবার মিশরের হচ্ছে, মানে মিশরে ইনভেস্ট করতে বলতেছে, মিশরের কোম্পানিতে ইনভেস্ট করবে, তাই তো? হ্যাঁ, বাট মিশরের হওয়া যাবে না ইনভেস্টর। মিশরের হওয়া যাবে না। তো ওকে বলেন যে ইউএস এর, ইউকে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান হলে হবে কিনা। ওকে স্যার। রিয়েল এস্টেট ইনভেস্টর প্রচুর আছে ইউএসএ তে, যদি ইউএসএ দেয়া যায় তাহলে আপনি কাজ করে মজা পাবেন।
বাট ওই তো বলছে যে ওরা ইন্টারেস্টেড কিনা, সেটা কিভাবে ওই ওই ধরনের সেটা কি বলবো? সেটা ইন্টারেস্টেড কিনা এই যে আপনাকে প্রেজেন্টেশন এবং প্রজেক্ট ডিসক্রিপশন দিয়ে দিবে। আপনাকে এই যে মেলচিন দিয়ে ক্যাম্পেইন করতে হবে অথবা সরাসরি তাদের সঙ্গে কথা বলতে হবে তুমি কি ইনভেস্ট করতে চাও। যদি বলে যে ইয়েস, তখন আপনি ওই লিডটা আপনার বায়ারকে দিয়ে দিবেন। এটা তো তাহলে প্রচুর মানে অনেক চার্জ হবে তো স্যার এই ধরনের কাজে। ওই যে কমিশন দিবে আপনাকে, ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, মনে করেন যে একজনে 2 কোটি টাকা ইনভেস্ট করবে, সেখান থেকে আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, ওর গায়ে লাগবে? ওর তো গায়ে লাগবে না। তো কি করবো স্যার একে, মানে বলে দেন কাজটা যে নেওয়ার জন্য? ইউএস এর ইনভেস্টরদের হলে হবে, মানে ইউএসএ ইউকে, তুমি কোন ধরনের ইনভেস্টরদেরকে চাচ্ছ, কোন কান্ট্রি থেকে তুমি প্রিফার করো, আমি তোমাকে দিয়ে দিব ওই দেশের ওকে স্যার। ইনভেস্টর দিয়ে দিব। হুম। আর আপনি তাকে বোঝান যে তুমি তাকে বোঝান যে হচ্ছে আমি কিন্তু হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট। তুমি চাইলে আমার কাছ থেকে তুমি প্রত্যেক দিন তুমি 100 টাকা করে ইনভেস্টর নিতে পারো, নিয়ে তুমি তুমি একজন ক্যাম্পেইনারকে দ্বারা ক্যাম্পেইন করে নাও, তাহলে তোমার জন্য আরো বেটার রেজাল্ট হবে। তুমি Okay, sir. বেটার কিছু পাবা, এর থেকেও তুমি বেটার কিছু পাবা। হ্যাঁ, এটা তুমি যদি আমার কাছ থেকে শুধু লিড নাও, তাহলে তোমার হচ্ছে চার্জ পড়বে 100 লিডের $10 বা $5। আর তুমি যদি এরকম কমিশন ভিত্তিক যদি বলো, তাহলে বলো যে আমাকে কি পরিমাণ কমিশন দিতে, আমার কিন্তু প্রাইস অনেক বেশি হবে তখন। ঠিক আছে, তাই ওইভাবে আপনি কথা বলেন, সে দেখেন কি বলে, সে আপনাকে কি বলে দেখেন। ওকে, স্যার আমাকে অবশ্য একটা ভাইয়ের মেসেজ করছে, আমি যদি স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো আপনাকে। এই কপি করে এই মিটের মধ্যে দেন। না, আমার সাথে একটু কথা বলছি, উনি কি যে বলতেছেন আমি বুঝতেছি না। ওই যে কপি করে মেসেজটা মিটের মধ্যে দেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে এটাকে আমরা হচ্ছে এখান থেকে একটা বাটন সেট করব। হ্যাঁ, বাটন সেভ করব, কিন্তু এটা হচ্ছে যাচ্ছে ব্লক, আমাদের ব্লকটা দরকার। ব্লকটা আসতেছে আর যাচ্ছে কেন, এই যে ব্লকটা হারিয়ে যাচ্ছে। ওয়েট, স্যার ফাঁকা জায়গায় ট্যাপ করলে আসবে মনে হয়। কই হারিয়ে যাচ্ছে কেন? এটা আপডেট নিয়েছে এই কারণে এরকম ঝামেলা করতেছে, এরকম করতো না। আচ্ছা ওয়েট দেখি, হচ্ছে সেট ডাইনামিক কন্টেন্ট আপগ্রেড, ও ডাইনামিক কন্টেন্টের জন্য আপগ্রেড করতে হবে। আচ্ছা এখান থেকে প্রিভিউ, নো, হেল্প টেমপ্লেট। আচ্ছা আমরা অনেকভাবে হচ্ছে এখানে বাটন সেট করতে পারি, আমরা ডিফল্ট ভাবেও হচ্ছে বাটন সেট করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি চাই এখান থেকে সাপোজ কন্টাক্ট আস লিখে একটা বাটন সেট করব, কন্টাক্ট আস। আপনি চাচ্ছেন এটাকে মিডিলে নিয়ে আসতে, হ্যাঁ নিয়ে আসা সম্ভব। এখানে মিডিলে আপনি ওয়েট, এটা মার্ক করবেন, মার্ক করে এই যে এখানে এই যে কন্টাক্ট আস চলে আসছে। কন্টাক্ট আস বাটনটাকে আপনি একটু বড় করতে চান, এখান থেকে আপনি সাইজ দেন, সরি আরো একটু বড় দেন, হ্যাঁ 14 বা তার থেকেও একটু বড় দেন, 14, 15, 16, 17। সাপোজ এটা হচ্ছে আপনার কন্টাক্ট আস বাটন, আপনি এটাকে কি করবেন, বোল্ড করে দিলেন। হুম, ঠিক আছে, বোল্ড করে দিলেন। উপরে একটা কালার আছে ফাইবারের কালার, নিচেও আপনি সেম কালারটা দিলেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখান থেকে আপনি হচ্ছে এখান থেকে একটা হচ্ছে কালার দিলেন, মোর কালার্স থেকে একটা ফাইবারের কালার দিলেন, এটা মনে হচ্ছে, হ্যাঁ ওকে করলেন, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। আর এটাকে আপনি দিয়ে দিলেন হচ্ছে হোয়াইট, কন্টেন্টটাকে দিয়ে দিলেন আপনি হচ্ছে হোয়াইট। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে একটু হচ্ছে আপনার ফাইবারের কালার, নিচেও হলো এরকম, তাই তো? আচ্ছা এখান থেকে স্টাইল করা যায় কিন্তু।
নট স্পেসিফাইড। আচ্ছা, আমরা যে এটা নিয়ে কাজ করতেছি আমরা এটা দিয়ে দেখি। এখন কন্ট্যাক্ট আস কিন্তু দিয়ে দিয়েছি। এখন এখন আমরা এইখানে আমরা কি করব, এটা মার্ক করে নিব, এসটা ছোট হাতের দিই। ওকে, মার্ক করে এই যে এখানে দেখেন ওই জিমেলের মতো এখানে কি আছে, জাভা স্ক্রিপ্ট একটা মানে ইনসার্ট লিংক দেয়া যায়। এখানে ক্লিক করবেন, তাহলে এই যে এখানে ওয়েব অ্যাড্রেস, এখানে আপনি কি কি দিতে পারেন দেখেন। এখানে আপনি হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, অ্যাঙ্কর লিংক আর ফাইল দিতে পারেন। ঠিক আছে, তো আমরা ওয়েব অ্যাড্রেস দিব। ওয়েব অ্যাড্রেস দিয়ে ক্লিক করে আমরা এইখানে আপনার যে হচ্ছে ইয়া কোডটা, মানে আপনার যে এফিলিয়েট ইউআরএলটা, এফিলিয়েট ইউআরএল কোথায় কোথায় দিলেন, এই যে এটা মিটে দিয়েছেন তাই তো। কই আপনার মেসেজ কই, ওকে বিফোর আই ক্যান প্লেস দ্য অর্ডার গিভ মি এক্সপ্লেনেশন হাউ ইউ উইল হ্যান্ডেল দিস প্রজেক্ট। তার আগের মেসেজগুলো দেন। তার আগে আমি মনে করি যে কাস্টমার কল করছিলাম বিটিবি লিড জেনারেশনের উপরেই, তারপর উনি এই মেসেজটা দিছে। আপনি আমার কথা বোঝেন নাই। না বুঝতে পারিনি। এক মিনিট ভাবুন। ফার্স্ট মেসেজ আপনি কি দিছে সেটা দেন আগে, আচ্ছা ঠিক আছে। এই যে তারপরে যে মেসেজ সেগুলো দেন, আপনি কি দিছেন সেগুলো সহ। আপনাদের এই যে ইউআরএলটা কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন, তাহলে কন্টাক্ট আস বাটনটা কাজ করবে। দিয়ে দিয়ে আপনি কি করবেন, ইনসার্টে ক্লিক করবেন। কাজ করবে কিনা যে অ্যাডভান্স অপশন আছে, রিমুভ লিংক, ঠিক আছে, ইনসার্টে ক্লিক করেন, বাস। এখন মূলত সিম্পলি একটা ডিজাইন হলো। এখানে কিন্তু একাধিক ইউআরএল দিবেন না। একাধিক বলতে কি, মনে করেন যে আপনি এখানে আরেকটা হাইপার লিংক দিলেন, এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, এভাবে বিভিন্ন জায়গায় দেওয়ার দরকার নেই, একটা জায়গাতেই দিয়ে দেন। দেখেন এখানে যখন মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, হাতের বাম দিকে দেখুন একটা কি তৈরি হচ্ছে, পপ আপ দেখা যাচ্ছে, মানে আপনার হচ্ছে এফিলিয়েট ইউআরএলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ইমেজ দিবেন না, ইমেজ দেওয়া থেকে বিরত থাকুন। এখন এটা দেখতে কেমন লাগতেছে একটু আমরা প্রিভিউ করে দেখি। যেখান থেকে প্রিভিউ, ইন্টার প্রিভিউ মোড 1, এই খুবই সিম্পল একটা ডিজাইন। ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিসেস ফর ইউর বিজনেস, এখানে আমরা কোলন ব্যবহার করলে ভালো হতো। তারপরে এ হোল ওয়ার্ল্ড অফ ফ্রিল্যান্স ট্যালেন্ট অ্যাট ইউর ফিঙ্গার টিপস, এই যেগুলো সিম্পল কিছু কথাবার্তা আছে। তার যদি ভালো লাগে, ঠিক আছে, সে কি করবে, কন্ট্যাক্ট আসে ক্লিক করবে। কন্ট্যাক্ট আসে ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু সে আপনার ওই এফিলিয়েট ইউআরএলটা ইউজ করতেছে। এটা কিন্তু মোবাইল রেসপন্সিভ, দেখেন অটোমেটিক মোবাইলের হচ্ছে, মোবাইল দিয়ে কেউ যদি ক্লিক করে দেখেন অটোমেটিক, এটা কিন্তু রেসপন্সিভ, রেসপন্সিভ করতে হয় না, অটোমেটিক। মেলসিম্পের যতগুলো টেমপ্লেট সবগুলো হচ্ছে মোবাইল রেসপন্সিভ। ঠিক আছে, এই যে দেখেন। তো এটা সিম্পলি টেক্সট এটা করলাম কারণ আমাদেরকে ইনবক্সে সেন্ড করতে হবে। ঠিক আছে, তারপরে আপনি কি করলেন, এটা কেটে দিলেন। কেটে দেওয়ার পর আপনি চাচ্ছেন যে এই ডিজাইনটাকে আর একটু সুন্দর করতে, যে উপরে যেটা দিয়েছি আমরা, এটাকে ইচ্ছা করলে আমরা এই হেডারে না দিয়ে নিচে দিতে পারতাম। উপরে দিয়ে এটা মানে এই হেডারে না দিয়ে এটাকে আমরা যদি কেটে দেই, রিমুভ করে দেই, এটাকে রিমুভ করে দেই না, এখানেই আমরা দিয়ে দিব, তাহলে আরো বেটার লাগবে দেখতে। উপরে ওই কন্টেন্টটা দিয়ে দিই। আমরা মেইলটিম ইমেল টেমপ্লেট ডিজাইন আর মার্কেট ক্যাম্পেইন সেটআপের উপর কি গিগ দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন।
আপনি ইচ্ছা করলে এটাকে এই কর্নারটাকে মিডিলেও নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এই যে মিডিলে নিয়ে আসলে এমনটা শো করবে। ঠিক আছে, তবে একটু মনে হয় ঝামেলা হয়েছে, দাঁড়ান ওয়েট। হ্যাঁ বলুন, কি বলতে চাচ্ছিলেন? এই যে এরকম হলো তাই তো, আর ভেতরের লেখাটাকে হোয়াইট করে দেই নাকি? এটা সিবিএস মানে সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি, মানে এটা হচ্ছে আপনার মানে ইনবক্সে হিট করার জন্য। হুম, এভাবে দিলেন আপনি কোশ্চেন আওয়ার অ্যান্ড এনিহোয়ার কন্টাক্ট আস। ঠিক আছে, আগের থেকে এখন এটা ভালো দেখা যাচ্ছে। এখন এটা প্রিভিউ করে দেখি। Find the perfect freelance service for your business. A whole world of talented freelance talent at your fingertips. আচ্ছা, যেটা দিতে চাইছিলাম সেটা দিতে ভুলে গেছি, ওয়েট। এইখানে কোলন দিব। আর এটা যেমন আছে তেমনই থাক। খুবই সিম্পল একটা ডিজাইন। তো এখন এটা আপনি সেভ করবেন, এই যে সেভ অ্যান্ড ক্লোজ। ও সেভ অ্যান্ড ক্লোজের পরে হচ্ছে এটা আসে, বুঝতে পারছি। সেভ অ্যান্ড ক্লোজ করলে আমরা কিন্তু এক্সট্রা ভাবে বাটনও সেট করতে পারতাম এখানে। জাস্ট এই যে বাটনটা নিয়ে এসে টান দিয়ে এখানে বসাইলে বাটন সেভ হবে। তো যেহেতু আজান দিয়ে দিচ্ছে, বাটন টাটন থেকে শুরু করে সোশ্যাল আইকন সহ সবকিছু ইমেল টেমপ্লেট ডিজাইন করা শেখাবো হয়তো কাল পরশুই, তখন দেখাই দেবো। তো মনে করেন এটা সেভ করার পরে আপনি কি করবেন, এখান থেকে টেমপ্লেট থেকে সুইচ টু টেমপ্লেট না করে সেভ দিস ডিজাইন অ্যাজ এ টেমপ্লেটে ক্লিক করবেন। আচ্ছা, এটাতে বলছে যে একটা নাম দেন, এটার সিম্পল টেক্সট লেখা আছে, আপনি সাপোজ নাম দেন, আমরা লিখি হচ্ছে ফাইবার এফিলিয়েট লিখে আপনি সেভে ক্লিক করলেন। টেমপ্লেটটা আমাদের সেভ হয়ে গেল। হ্যাঁ, রিটার্ন টু, এই যে টেমপ্লেট সেভ হয়ে গেছে। এখন টেমপ্লেটটা খুঁজে পাবেন কোথায়? টেমপ্লেটটা আপনি খুঁজে পাবেন অনেকভাবেই খুঁজে পাবেন। তো তার আগে দেখাই এই টেমপ্লেট সেভ করার পরে কি করতে হয়। রিটার্ন টু ক্যাম্পেইন বলতেছে এখানে, রিটার্ন টু ক্যাম্পেইন। তো এখান থেকে আমরা যাব না, টেমপ্লেট থেকে যে সুইচ টু টেমপ্লেটে ক্লিক করি। আচ্ছা, এখানে সুইচ টু টেমপ্লেটে ক্লিক করে আমাদেরকে ওই নতুন করে মনে হয় টেমপ্লেট ক্রিয়েট করতে বলতেছে। ওয়েট, আমাদের কিন্তু টেমপ্লেটটা সেভ হয়ে গেছে। যদি ব্যাকে ক্লিক করি, তার মানে সুইচ টু টেমপ্লেটে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? অ্যানাদার টেমপ্লেটের জন্য যাচ্ছে। অ্যানাদার টেমপ্লেটের কাছে নিয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব, এখানে প্রিভিউতে দেখেন, এই যে সরি, প্রিভিউতে সেন্ড এ টেস্ট ইমেল, সেন্ড হিসাবে মানে টেস্ট করব, দুইটা টেস্ট করা যাবে। দুজন ব্যক্তি আমাকে দুইটা ইমেল দেন, টেস্ট করি। দুজন ব্যক্তি আমাকে দুইটা ইমেল দেন। দিয়েছেন? মিটে দিয়েছি স্যার। Use comma to separate multiple. আজান দিয়ে দিচ্ছে না? জি স্যার, আদান দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেন্ড টেস্ট। দেখেন তো, your test email is on its way to the test recipient's email testing tips. Recipients can reply to your test email. Their feedback will show up in the comments tab. When you send to an email address using the
same domain in the reply to gmail.com, it can sometimes trigger Gmail and other to categorize it as spam. Check your junk mail if the text doesn't arrive in your box. জিমেল দিয়ে সেন্ড করলে কি স্প্যামে যায়, এরকম কিছু একটা সতর্ক বার্তা দিচ্ছে। তারপরে চেক করুন, দেখেন আগে কিন্তু এরকম করতো না, আগে জিমেল দিয়েও ইনবক্সে যেত। দেখেন তো কোথায় গেছে। রাজু আখতার আর আছে সামিউল ভাই, দুটো ইমেলে পাঠাইছি। আচ্ছা আপনারা দেখেন আমারটা তো আপডেটে র্যান্ডম আসছে স্যার, বুঝি না, আপডেটে আসছে, তার মানে প্রাইমারি আপডেটে। প্রাইমারিতে গেছে, তা আলহামদুলিল্লাহ। জি প্রাইমারিতে তাহলে যাবে, মানে দ্যাট নোট করে দিচ্ছে, when you send to an email address using the same domain in the reply to gmail.com, it can sometimes trigger Gmail and other to categorize it as spam. Check your junk mail if the text doesn't arrive in your inbox. ও যদি খুঁজে না পান আপনি প্রাইমারিতে, তাহলে স্প্যামে চেক করবেন, স্প্যামে পাবেন। এটা নোট ডাউন করে দিয়েছে জাস্ট। আচ্ছা এটা আমি কেটে দিলাম। তার মানে আমাদের এটা টেমপ্লেটটা কাজ করতেছে। জি স্যার। আচ্ছা আমরা এখন হচ্ছে কি করব, আমরা হচ্ছে ইয়েতে চলে যাব, ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে যেতে গেলে আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে, কন্টিনিউ। এই যে কন্টিনিউ, কন্টিনিউ যাওয়ার পরে দেখেন এখন এই যে এখানে দেখেন টু বসাইছি, ফ্রম বসাইছি, সাবজেক্ট বসাইছি এবং আমাদের টেমপ্লেটটা এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? হ্যালো জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার। আচ্ছা আপনি চাইলে এই টেমপ্লেটটা ডিজাইন করতে পারবেন, আর এখান থেকে আরো ডিজাইন করে, যে এডিট ডিজাইন করলে আবার ডিজাইন করতে পারবেন। সো আমি ডিজাইন করতেছি না, যেমন আছে তেমনই থাক। এখানে এখন শেয়ার ইওর ক্যাম্পেইন শেয়ার করতে বলতেছে, আপাতত কিছুই করব না, এগুলো যেমন আছে তেমনই থাক। আপনি একদম স্ক্রল ডাউন করে নিচে এসে এগুলো একটু পড়ে নেবেন, কি কি ট্র্যাক করতে পারবেন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি শিডিউল করে রাখতে পারেন। আমি বলেছিলাম যে ক্যাম্পেইনটা করবেন সকাল রাত সন্ধ্যা, এই যে এখন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময়টা ক্যাম্পেইন করবেন। এই সময়টা যেহেতু ওদের দেশে ভোর, এই সময়টা ইমেলগুলো ওপেন করার সুযোগ বা পসিবিলিটি অনেক বেশি। এটাতে শিডিউল করে আপনি সেন্ড করতে পারবেন। আমি এই যে সেন্ডে ক্লিক করতেছি, দেখেন ম্যাজিক, দেখেন সেন্ডে একটা ক্লিক করব, 22 সাবস্ক্রাইবারের কাছে চলে যাবে, সেন্ড নাও। এক ক্লিকেই 22 জনের কাছে চলে যাবে টেমপ্লেটটা, এই যে চলে যাচ্ছে। আগে এখানে হাত ছিল, অনেকগুলো হাত। বলতেছে যে আউট দেয়ার, গেট 20% ডিসকাউন্ট ফর ইউর ফার্স্ট অর্ডার অন ফাইবার ইজ অন ইটস ওয়ে টু 22 সাবস্ক্রাইবার্স ফ্রম দিস অডিয়েন্স। ফাইবার কোম্পানিজ নিউজ লেটার থেকে বেটার ইউ হ্যাভ আর্ন ইট, ভিউ আর শেয়ার ইউর ক্যাম্পেইন লিঙ্ক। এটা হচ্ছে ক্যাম্পেইন লিঙ্ক দিয়ে দিয়েছে। আপনি যে ক্যাম্পেইন করছেন এটা তার প্রমাণ। বায়ারকে আপনি এই ইউআরএলটা দিতে পারবেন। কপি লিঙ্ক অ্যাড্রেস করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করেন। স্যার ওর বাজেট $10,000 দেওয়া আছে, ওর মানে যে জব পোস্ট করছিল। $10,000? আচ্ছা দেখেন এটা কাজ জি করে স্যার। কিনা, এই যে কন্ট্যাক্ট আস বাটন কাজ করে কিনা দেখেন। কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, এই যে আশিস কুমার দাদার হচ্ছে ইউআরএলটা কিন্তু দেখা গেল এখানে। তার মানে উনি কিন্তু কোনো লিঙ্কে ক্লিক করতেছে, উনি 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 চিন্তা করতেছে কন্ট্যাক্ট আসে আমাকে যেতে হবে, তো কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কই নিয়ে যাবে, ফাইবারে নিয়ে যাবে। তার মানে উনি ডিরেক্ট কোনো ইউআরএল এ ক্লিক করতেছে না, তার মানে ইউআরএলটা কি করা আছে এখানে, হাইড করা আছে বা অ্যাঙ্কর করা আছে, ঠিক আছে? এই কারণে এটা মনে করেন যে আপনার, আমরা এখন মনে করেন যে দেখবো, এটা এটা তো গেল হচ্ছে ওই ইউআরএলটা আপনি যেটা ক্যাম্পেইন করছেন। তো ট্র্যাক ইউর স্টেট উইথ আওয়ার মোবাইল অ্যাপ, ওদের একটা মোবাইল অ্যাপ আছে, সেটার মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন। তো আমরা রিপোর্ট, এই যে রিপোর্টটা আমরা নিচে দেখতে পাবো, যে রিপোর্টে ক্লিক করেন। আপনি যদি বায়ারের কাজ করে থাকেন, বায়াররা আপনাকে বলে রিপোর্ট শো করাইতে, হ্যাঁ, সেই রিপোর্টটা কিন্তু এখান থেকে আপনি বায়ারের সঙ্গে আপনি এই রিপোর্টটা ডাউনলোড করেও দিতে পারেন, আবার হচ্ছে শেয়ার করেও দিতে পারেন। দুইভাবে দেওয়া যায়। যে ভিউ রিপোর্টে ক্লিক করেন, এখানে দেখা যাবে কারা কারা ওপেন করছে, কারা কারা হচ্ছে আপনার ক্লিক করছে, সবকিছু এখানে দেখা যাবে। দেখেন এখন পর্যন্ত এখানে দেখেন হচ্ছে 0 ওপেন, 0 ক্লিক, 0 বাউন্স, 0 আনসাবস্ক্রাইব, তারপর নো ওপেন, নো লোকেশন,
আহ, হ্যাঁ সেন্ড হচ্ছে, আমরা রিলোড দেই এটা। স্যার ও যদি মানে ওর তো বুঝতেছি এ তো মানে আমাকে মেসেজ প্রচুর করতেছে, আমিও সেভাবে বললাম তো। তো আমি যদি আরেকটু ইয়ে করি, কনফিডেন্স দেখাই, তো মেবি কাজ দিতে পারে। তাহলে কি আমি এমন করতে পারি, ওর থেকে আগে শুনবো ও যে পার ইনভেস্টমেন্টে একজন কত পার্সেন্ট দেবে। তাহলে ও যদি যে বলে যে এই 2% দিব বা 5% দিব, তাহলে আমিও তো হায়ার করে, ও যদি আমাকে 5% দেয়, আমি তো 2% বা 3% হায়ার করতে পারি, করে দেখতে পারি। তো স্যার অ্যাকাউন্ট নষ্ট হবে স্যার প্রথমবার। হ্যাঁ ট্রাই করা যায়, ট্রাই করতে পারেন, এটা তাহলে এটা এটা ভালো। আশিস ভাই, আপনার কাছে কি আমার মেল গেছে? মেল গেছে? মেল চেক করে নেয় ভাই এখনো। ট্রাই করে দেখতে পারেন, সমস্যা নাই। জি স্যার, অনেক বড় কাজ তো, মাইলস্টোন কাজ। আমি যদি ও দেয় তাহলে আমি এটা চেষ্টা করে দেখবো স্যার। অবশ্যই। আর আর শুধু তো এখানে আর তেমন কিছু না স্যার, ইনভেস্টরদের সঙ্গে আপনি ডিরেক্ট হচ্ছে লিঙ্কডইনে কথা বলবেন, তাহলে এটা আরো বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য। ওকে, ও তো আপনাকে প্রেজেন্টেশন দিয়ে দিবে, ওই হ্যাঁ প্রেজেন্টেশন, সবকিছু রেডি। প্রেজেন্টেশন বা ডেসক্রিপশন গুলো আপনি তার কাছ থেকে নিয়ে ওগুলো দিয়ে আপনি মার্কেটিং করার ট্রাই করবেন। শব্দ হচ্ছে কিসের? মেসেজ দিয়েছে আবার কি জানো, দাঁড়ান। তো যাই হোক, এই যে মানে আমরা যে মুহূর্তে হয়তো দিয়েছি বা ক্যাম্পেইনটা করছি, সেই মুহূর্তে হয়তো হচ্ছে এই পার্সন গুলো ঘুমাচ্ছে, যে কারণে জিরো ওপেন, জিরো অর্ডার্স। তো আমি সকালের ব্যাচে যে হচ্ছে ইয়েটা ক্যাম্পেইন করছিলাম সেটা দেখাই আপনাদেরকে। এর লাস্টে কি দিল স্যার, এটা বুঝতেছি না তো। পরের আমি ওকে বললাম যে দেখেন, এই যে সকালের ব্যাচে একটা ক্যাম্পেইন করছিলাম, এখানে দেখেন স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেখাচ্ছে, এখানে ওপেন রেট হচ্ছে 20%, মানে 4 জন ওপেন করছে। আর বাউন্সও হয়েছে 4টা ইমেল, তার মানে এখানে ইনভ্যালিড ইমেলও ছিল। হুম। তারপর দেখেন এখানে যে স্ট্যাটিস্টিক রিপোর্ট দেখাচ্ছে, এখানে ওপেন গুলা দেখাচ্ছে এই কালারের, ঠিক আছে। 83 সাকসেসফুল ডেলিভারি হয়েছে আপনার 83.3%। অনেক সময় বায়াররা এই জিনিসটা দেখে যে কত পার্সেন্ট সাকসেসফুল ডেলিভার হয়েছে, এই পার্সেন্টেজটা কিন্তু আপনি সহজে এখান থেকে পাচ্ছেন। আবার এই যে এটা ট্র্যাকিং ইয়া আছে, টপ লিঙ্কস ক্লিকড, এটা হচ্ছে আপনার এই যে এই লিঙ্কে ক্লিক করছে যারা, সেটা দেখাচ্ছে। এই লিঙ্কটা মূলত এফিলিয়েট লিঙ্ক ছিল, এই 4জন ব্যক্তি মূলত হচ্ছে ক্লিক করছে হয়তো এই এফিলিয়েট ইউআরএল, ওই জন্য দেখা সাবস্ক্রাইবার উইথ মোস্ট ওপেন, এই 4জন ব্যক্তি ওপেন করছে, সেটাও দেখা যাচ্ছে কারা কারা ওপেন করছে, ঠিক আছে। আর দেখুন এখানে হচ্ছে টপ লোকেশন বাই ওপেন, কোন কান্ট্রি থেকে ওপেন করছে সেটাও দেখা যাচ্ছে। তার মানে আপনি যদি একই সঙ্গে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ান যদি 4 ধরনের ইমেল অ্যাড্রেস এখানে অডিয়েন্সে অ্যাড করেন, এবং কোন কান্ট্রি বেশি অ্যাড করছে সেটাও কিন্তু আপনি এখান থেকে অনায়াসে বুঝতে পারবেন। তাই এখানে আমি কিন্তু ডিফল্ট ভাবে এখানে মেলচিম্পে বলে দিচ্ছে যে ইউএসএ। কোথা থেকে ওপেন করতেছে? টপ লোকেশন বাই ওপেন, ইউএসএ থেকে। তাহলে কি ক্যাম্পেইন কাজ করতেছে? জি স্যার। হ্যাঁ ওকে, এটা বুঝতে পারছেন। তার মানে এখান থেকে আপনারা এফিলিয়েট করতে পারবেন, সিপিএ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, ফাইবারের প্রোডাক্ট সেল করতে পারবেন, ঠিক আছে। এটা মূলত আপনি ডাউনলোড করেও ক্লায়েন্টকে দিতে পারেন। এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে, কিন্তু এই রিপোর্টটা আপনি ডাউনলোড করে ক্লায়েন্টকে দিতে পারবেন, যে এটা হচ্ছে তোমার ক্যাম্পেইনের রিপোর্ট। আপনি প্রিন্ট করতে পারবেন, আপনি শেয়ারও করতে পারবেন, আপনি ভিউ ইমেলও করতে পারবেন, ঠিক আছে। অনেকভাবে এটা শেয়ার করা যায়, বুঝতে পারছি। জি স্যার। স্যার মিটের মেসেজটা দেখেন, ও মেবি জিজ্ঞাসা করছে এর আগে তুমি কত মূলধন নিয়ে আসতে পেরেছো বা এই ধরনের